সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে প্রিয় বন্ধুরা, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের 1343তম পর্বে আপনাকে প্রতিদিনের মতো স্বাগতম জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো রংপুরের ভাই মোহাম্মদ চাঁদ মিয়ার জীবনের চরম ভয়ঙ্কর রকম এক ভৌতিক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল পরীর যমজ দুই বোনকে বিয়ে করে মধু চাঁদ মিয়া। পরীর যমজ দুই বোনকে বিয়ে করে রংপুরের মধু চাঁদ মিয়া। এই গল্পটা আজ থেকে বহু বছর আগের রংপুরের প্রত্যন্ত এলাকার গ্রামগঞ্জের ঘটে যাওয়া এক ভয়ঙ্কর রকম ভৌতিক বাস্তব ঘটনা। প্রিয় বন্ধুরা, আমি সবাইকে অনুরোধ করব শুরু থেকে শেষ পর্যন্ত রংপুরের ভাই চাঁদ মিয়া এবং তার ছেলে শাহিন দুজনের ভয়ঙ্কর রকম বাস্তব গল্পটা আমার মুখে শুনবেন এবং গল্প শেষে চাঁদ মিয়া এবং শাহিনকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মধু চাঁদ মিয়া, আমার বাড়ি রংপুর। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের সম্বন্ধে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, রয়েছে আমার দাদি সহ আমার কাকা ফুফি। আমার কোনো ভাই বোন নেই। রংপুরের শহরের অদূরে কোনো এক অজপাড়াগায়ে আমাদের পরিবারটা ছিল এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা ছিলেন পেশায় একজন কৃষক। আমি খুব ছোটবেলা থেকেই দেখতাম আমার বাবা কৃষি কাজের সাথে জড়িত। কৃষি কাজ করে আমার বাবা যে টাকা ইনকাম করতো তা দিয়ে খুব কষ্ট করে আমাদের পরিবারটা চলতো। আমার গল্পটা আজ থেকে বহু বছর আগে, যে সময়তে গ্রামগঞ্জের প্রায় 99 মানুষের একমাত্র আয়ের উৎস ছিল কৃষিকাজ। তারা কৃষিকাজ করে জীবিকা অর্জন করত। এমন করে আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে। আমার শৈশবটা সমাজের 8-10টা সাধারণ ছেলের মতো ছিল না। আমার শৈশব জীবনটা ছিল এক অন্যরকম ভয়ঙ্কর ভীতিতে ভরা। আমি যখন থেকে বুঝতে শুরু করি, আমার ভিতর যখন থেকে জ্ঞান আসে, আমি যখন সবার সাথে মিশি, তখন আমি দেখতে পাই আমাকে দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষজন ছুটে আসে। প্রতিদিন প্রায় দল বেঁধে অসংখ্য মানুষ আমাকে দেখার জন্য আমাদের বাড়িতে আসে। তার বড় কারণ হচ্ছে আমি দেখতে শুনতে স্বাভাবিক 8-10টা ছেলের মতো ছিলাম না। আমার পুরো শরীর ছিল একেবারে রক্তবর্ণের। আমার পুরো শরীর দিয়ে মনে হতো যেন ও রক্ত চলাচল করে, এরকম একটা পরিস্থিতি। এবং আমার মাথার চুল থেকে শুরু করে হাতের নখ পর্যন্ত শরীরের প্রতিটা অঙ্গই ছিল ধবধবে সাদা। আমাকে দেখলে মনে হতো যে আমি কোনো মানুষ নই। আমি কোনো মানুষ নই, আমি স্বয়ং জিনের সন্তান, এমনটাই অনেকেই মনে করত। আমার এই অদ্ভুত এবং ভয়ঙ্কর রকম চেহারা দেখার জন্য মানুষজন দূর দূরান্ত থেকে আমার বাড়িতে ছুটে আসতো। এবং বাবা মা দুজনেই আমাকে অনেক আদর যত্ন করতো, যাতে কোনোভাবে আমি বাড়ির বাইরে যেতে না পারি। তারা আমাকে সারাক্ষণে চোখে চোখে রাখতো। তার বড় কারণ হচ্ছে বাবা মা দুজনেই ভাবতো যে আমাকে যে কোনো সময় হয়তো জিন জাতিরা নিয়ে যেতে পারে। আমার আব্বা আম্মা দুজনেই কৃষ্ণ বর্ণের ছিলেন, কালো বর্ণের ছিলেন, তাই তারা বিশ্বাস করতে পারে না যে আমি তাদের সন্তান। তাদের কাছে বারবার মনে হচ্ছিল যে আমি তাদের সন্তান না, আমি জিনের সন্তান। তাই জিনেরাই হয়তো আমাকে যে কোনো সময় তাদের কাছ থেকে উঠিয়ে নিয়ে যেতে পারে। আমার বাবা মায়ের বিয়ের প্রায় 20 বছর পরে আমি দুনিয়াতে আসি। আমার বাবা মা বিয়ের পরে তাদের গর্ভে কোনো সন্তানাদি হয়নি। আমার মায়ের গর্ভে কোনো সন্তান হয়নি। সন্তানের আশা আমার মা তখন মরিয়া হয়ে ওঠে। কোন অলির দোয়ায়, কোন দরবেশের দোয়ায় আমার মায়ের গর্ভে আমি আসি এবং আমি এরকম অদ্ভুত চেহারা নিয়ে জন্মাই। যাই হোক, এমন করে আমার শৈশবের দিনগুলো কাটতে থাকে। যদিও আমি মাঠে ঘাটে খেলার জন্য যেতে পারতাম না, বাবা মা দুজনেই দাদি সহ পরিবারের সব মানুষগুলো আমাকে সম্পূর্ণ চোখে চোখে রাখত। এরপরেও আমাদের বাড়ির উঠানের মধ্যে আমি খেলা করতাম। দেখা যেত যে আশেপাশে বাড়ির অনেক ছেলেমেয়েরাই আমার সাথে খেলার জন্য উঠানে আসতো। আমার বয়স তখন প্রায় 6 থেকে 7 বছরের কাছাকাছি। আমি আমার গল্পটা ঠিক তখন থেকেই শুরু করি। 6 থেকে 7 বছর আমার যখন হয়, ওই বয়সে আমি যখন আমার এলাকার ছেলে মেয়েদের সাথে আমাদের উঠানের মধ্যে খেলা করতাম, সেসব আমি খেয়াল করতাম যে অদ্ভুত ধরনের দুটো মেয়ে আমার সাথে সে খেলা করত, যাদের বয়স ছিল আনুমানিক প্রায় 18 থেকে 20 বছরের মতো। 18 থেকে 20 বছরের মতো দুটো কুমারী মেয়ে এসে মাঝে মাঝে উঠানের মধ্যে আমাদের সাথে খেলা করত।
এই দৃশ্যটা আমার চোখে পড়তো এবং তারা কোত্থেকে আসতো, কোথায় চলে যেত, তার কোনো কিছু আমি দেখতাম না এবং তাদেরকে শুধুমাত্র আমিই দেখতে পেতাম। তাদের বড়জনের নাম ছিল আয়না এবং ছোট জনের নাম ছিল গয়না। আয়না আর গয়না মিলে আমার সাথে বিকেলবেলা আমাদের বাড়ির উঠোনে খেলতে আসতো। এমন করেই প্রায় প্রতিদিনে আমি ওদের সাথে বিকেলবেলা আমাদের উঠোনে খেলা করতাম। আমি আবারও বলে রাখি, আয়না গয়না কোত্থেকে আসতো এবং কি তাদের ঠিকানা এর কোনো কিছুই আমার জানা ছিল না। তো এরকম করে দীর্ঘদিন তারা আসতো এবং তাদের সাথে আমি খেলা করতাম। এমন করতে করতে একটা সময় দেখা গেল যে হঠাৎ করে আয়না আর গয়না একদিন আসে নাই। বিকেলবেলা আমি মাঠে খেলতেছি সবার সাথে, ওই সময়টাতে দেখা গেল যে আয়না আর গয়না দুই বোনের এক বোন ওই দিন আসলো না। তো বাকিরা যারা খেলা করতেছে আমি সবাইকে বললাম, কি ব্যাপার, আয়না আপা আর গয়না আপা কই, ওরা আসে নাই কেন? তো সবাই তখন আমার দিকে একটু অদ্ভুতভাবে তাকিয়ে আছে। আয়না আর গয়নাকে আমি বললাম, বারে প্রতিদিন তো আমাদের সাথে এখানে মাঠের মধ্যে খেলা করে ওনাদেরকে তোমরা চিনো না? প্রতিদিন তো আমাদের সাথে এখানে মাঠে খেলে, এরা সুন্দর জামা পরে আসে, এদের গায়ে সুগন্ধি, এদের চেহারা অনেক সুন্দর এবং ওদের পিঠে দুটো ডানা আছে, তোমরা কি দেখতে না আমাদের সাথে খেলতে আসতো? সবাই তখন আমার দিকে তাকিয়ে থাকে। ওখানে আমার বয়সী ছেলেরাও ছিল, আবার আমার বয়স থেকেও প্রায় অনেকটা বড় ছেলেমেয়েরাও ছিল। প্রায় বাড়ির সব ছেলেমেয়েরাই, আমাদের উঠানটা অনেক বড় ছিল, বিশাল বড় উঠান ছিল, ওই উঠানের মধ্যে আমরা সবাই খেলা করতাম। সবাই তখন আমার দিকে ঘন ঘন চোখ করে তাকাচ্ছে, কি বলে, এই কি বলে ও? আমি বললাম যে হ্যাঁ, ওরা কোথায়? এমন করে একটা পর্যায়ে খবর তখন আমার মায়ের কানে চলে যায় যে আমি এরকম অদ্ভুতভাবে কথাবার্তা বলতেছি, মানে অদ্ভুত কথাবার্তা বলি, এটা আমার আম্মার কানে চলে যায় এবং আম্মার কানে চলে যাওয়া মাত্রই মা তখন দৌড়ি আমাদের উঠানে আসে এবং উঠানে এসে আমাকে ঘরের মধ্যে নিয়ে যায়। ঘরের মধ্যে নিয়ে গিয়ে মা তখন আমার চোখে মুখে পানি দিতে থাকে, পানির ঝাপটা দিতে থাকে এবং আমাকে বলে, কি হয়েছে? আমি তখন মাকে বললাম যে মা, প্রতিদিন আমাদের উঠানে আয়না আর গয়না বলে দুজন বোন আছে, আমি তাদেরকে আমার বড় বোনের মতো জানি, ওরা খেলতে আসে আমাদের সাথে, কিন্তু আজকে হঠাৎ করে কেন আসলো না তা বুঝলাম না। আর ওনারা না আসার কারণেই আমি এই কথাটা যখন সবাইকে বলতেছিলাম, সবাই তখন কেমন যেন অদ্ভুত নজরে আমার দিকে তাকিয়ে আছে। আমার মা বলে, আয়না আর গয়না কি? প্রতি উত্তরে আমি আমার মাকে বললাম যে মা, আয়না আর গয়না এরা কে তা আমি জানি না, তবে আমি শুধু এটুকুই জানি ওরা প্রতিদিন আমার সাথে মাঠে খেলতে আসে, আমি ওনাদের সাথে খেলা করি এবং তাদের সাথে আমার খুবই মধুর সম্পর্ক। আমার মা তখন বলে, তারা তোমারে কি বলে? আমি বললাম, কিছুই বলে না, মাঠে আসে, আমার সাথে খেলে এবং খেলাধুলা করে তারা আবারও চলে যায়। এবার এরকম করে সারাটা রাত মা আমাকে পাহারা দিয়ে রাখে। রাতের বেলা আমার আব্বা আম্মা দুজনেই ঘুমায় না, তারা ভীষণ রকমের টেনশনে পড়ে যায় আমাকে নিয়ে, যে আমি হঠাৎ করে কেন এই ধরনের অদ্ভুত কথাবার্তা বলতে শুরু করলাম এবং এই কথাবার্তাগুলো আর বলার মানিটাও বাকি। এরকম করে করে রাত পেরিয়ে তখন সকাল হয়ে গেল। সকালে সূর্য মামা উদয় হওয়ার পরেই আমার মা তখন আমাকে নিয়ে আমাদের এলাকা থেকে মোটামুটি খানিকটা দূরের একটা কবিরাজ পাড়ায় মা তখন আমাকে নিয়ে যায়, মানে একজন কবিরাজের কাছে নিয়ে যায় এবং কবিরাজের কাছে নিলে পরে কবিরাজ আমাকে দেখে আমার হাতের মধ্যে তাবিজ পরায় দেয়। আমার মাকে বলে যে তাবিজটা কোনোভাবেই তোমার ছেলের হাত থেকে খুইল না, এই তাবিজটা সারাক্ষণই তোমার ছেলের হাতে রাখো, যদি তাবিজটা খুলে ফেলো তাহলে তোমাদের বড় ধরনের সমস্যা হতে পারে। একটা কথাই আছে, এমনিতেই তো আমার মা দুজনেই আমাকে নিয়ে, মানে বাবা মা দুজনে আমাকে নিয়ে প্রচণ্ড রকমের ভয়ে ছিল যে কোন সময় আমার জীবনে কি ঘটে যায়, এবং তার উপরে হঠাৎ করে এইভাবে আমার হাতে তাবিজ পরিয়ে দিল এবং আমাকে নিয়ে কবিরাজ ভীষণ চিন্তিত হয়ে পড়লো এবং তাদেরকে ভয় দেখিয়ে দিল। এক পর্যায়ে তাদের তো আরও অবস্থা খারাপ হয়ে গেল। আমাকে বাড়িতে নিয়ে আসলো এবং বাড়িতে আনার পরে আমি যে আমাদের বাড়ির উঠানে বাচ্চাদের সাথে খেলবো, এইটাও আর আমাকে দিচ্ছে না। এটাও আমাকে আর দিচ্ছে না যে বাড়ির উঠানে অন্যান্য বাচ্চাদের সাথে খেলা করব, এটুকুই আমাকে দেয় না। আমি ঘরের ভিতর বসে সারা দিন কান্না করি, বিকেলবেলা খেলতে যাওয়ার জন্য গলা কাটা মুরগির মতো লাফালাফি করি, কিন্তু আমার মা আমাকে কোনোভাবেই মাঠে বাচ্চাদের সাথে খেলতে যেতে দিবে না। এমন করে দিন আর রাতগুলো পার হচ্ছে এবং একটা পর্যায়ে আমার দাদি তখন আমার মায়ের সাথে খুব রেগে গেল যে তুমি আমার নাতিটাকে এরকম গড়বন্দি করে ফেলতেছো কেন তুমি তার উপরে এভাবে অত্যাচার করতেছো, ওর অপরাধটা কোথায়? ও মাঠে অন্যান্য বাচ্চাদের সাথে খেলবে, খেলাটাই তো স্বাভাবিক, ও তো মানুষের বাচ্চা, ও তো মুরগির বাচ্চা না যে সারাদিন ঘরের মধ্যেই থাকবে। এমন করে মা তখন আমার দাদির সাথে ঝগড়া করে এবং ঝগড়ার এক পর্যায়ে আমার মা তখন আর আমার দাদির উপরে পারে না, দাদি আমাকে জোর করেই তখন উঠানের মধ্যেই অন্যদের সাথে খেলতে দেয়। আমি তখন উঠানে গিয়ে সবাদের সাথে খেলতেছি, মানে সবার সাথে খেলি, বাট সেদিন আমি বারবার আয়না আর গয়নাকে খুঁজে বেড়াচ্ছিলাম। আয়না গয়না এদের দুজনের কাউকে আমি দেখতে পাচ্ছি না, আমি শুধু ওদেরকেই খুঁজতেছি, ওরা কেউ নাই, কেউই নাই।
আমি বারবার একটা কথাই চিন্তা করতেছিলাম যে ওরা কোথায় চলে গেল, ওরা আসে না কেন, আমার সাথে এতভাবে খেলা করতো, আমার সাথে এতভাবে দুষ্টমি করতো, এত মধুর সম্পর্ক আমার সাথে ছিল, এখন হঠাৎ করে কোথাও উধাও হয়ে গেল, কেন আসে না। এরপরেও দিন আর রাত এভাবেই কাটতেছে এবং আমি আয়না আর গয়নাকে প্রচণ্ড রকমের মিস করি। এরকমভাবে অনেকগুলো দিন কেটে গেল। কেটে যাওয়ার পরে একদিন হলো কি, আমার বয়স তখন প্রায় এখানে আবার ৩-৪ বছরের মতো কেটে গেছে। আমার বয়স তখন প্রায় ১১ থেকে ১২ বছরের কাছাকাছি, প্রায় ৪-৫ বছরের মতো কেটে গেল। তো ১১ থেকে ১২ বছর তখন আমার, এবং ১১-১২ বছর হলেও আমি দেখতে শুনতে কিন্তু অনেকটা লম্বা হয়ে যাই, শরীরের গঠন অনেকটা বেড়ে যায় এবং দেখতে শুনতে খুবই সুন্দর থাকে, ঠিক আগের মতোটাই। তো তখন পর্যন্ত কিন্তু আমি আয়না আর গয়নাকে ভুলি নাই। তখন আমি আয়না আর গয়নাকে অনেক মিস করতাম। আয়না গয়না কোথায় গেল এবং কেন আসে না, সারাক্ষণই এই চিন্তা ভাবনা আমার মাথার মধ্যে ঘুরপাক খেত। এরকম করে আমাদের বাড়ি থেকে মোটামুটি খানিকটা দূরে একটা দিঘি আছে, আর আমার বয়স তখন ১২ থেকে ১৩ বছর হয়ে যায়। তখন আমার বাবা মার আমাকে নিয়ে খুব বেশি একটা চিন্তা করে না, আমাকে নিয়ে তারা খুব বেশি একটা ভাবে না, কারণ অনেকগুলো মাস পেরিয়ে যায়, অনেকগুলো বৎসর পেরিয়ে যায়, কোনো সমস্যা হয়নি, এই জন্য আর তারা আমাকে নিয়ে খুব বেশি একটা টেনশন করে না। কিন্তু এখানে একটা বিষয় বলে রাখা ভালো যে আমার হাতে যে তাবিজটা, এটা কিন্তু আমার মা ৬ মাস পর পর পাল্টায় আনতো। ৬ মাস, প্রতি ৬ মাস পর পর আমার মা আমার তাবিজটা পাল্টায় আনতো। তো যাই হোক, এরপর আমাদের বাড়ির থেকে মোটামুটি একটু দূরে একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে আমি তখন দিঘি ছিল, দিঘির মধ্যে সাঁতার দিচ্ছিলাম। সাঁতার দিয়ে প্রায় ২টার দিকে সাঁতার শেষ করে যখন বাড়ি ফিরতেছিলাম, হঠাৎ করে আমি হাতের দিকে তাকিয়ে দেখি যে আমার হাতে পড়া ওই তাবিজটা নাই। তাবিজটা সম্ভবত ওই পানিতে সাঁতরাতে গিয়ে পড়ে গেছে। আমি তখন ভাবতেছি যে হায় আল্লাহ, এখন আমি কি করব। কোনোভাবে আমাকে বাড়িতে যাওয়া চলবে না। আমি যদি এই অবস্থার মধ্যে বাড়িতে যাই এবং বাড়িতে গেলে পরে আমার মা আমাকে মেরেই ফেলবে, কারণ আমার মা আমাকে বলছে যে যাতে ভুলেও কোনোভাবে আমি হাত থেকে তাবিজটা না খুলি, যাতে ভুলেও কোনোভাবে আমি হাত থেকে তাবিজটা না খুলি এবং সারাক্ষণ যাতে আমি তাবিজটা হাতে দিয়ে রাখি। এখন আমি তাবিজটা খুলে ফেলছি, আমার হাতে তাবিজ নাই, এইটা যদি আমার মা জানতে পারে তাহলে তো আমাকে আস্ত রাখবে না, তাহলে তো মার আমাকে আস্ত রাখবে না, আমার অনেক মারবে, আমার অনেক কষ্ট দিবে, আমি আর বাড়ি যাব না। মানে ভয়ে তখন আর বাড়ি গেলাম না। বাড়ি না গিয়ে আমাদের বাড়ির পাশেই হচ্ছে বটতলা বলে একটা জায়গা আছে। আগে ওখানে হিন্দুদের পূজা হতো, এবং ওখানে হিন্দুদের শরতীয় দুর্গা উৎসব হতো, মানে দুর্গা পূজা হতো এবং সেখানে মেলা বসতো। তো তখন ভর দুপুর একেবারে চারদিকে খাকা রোদে অবস্থা খারাপ, আমিও সাঁতরায় আসছি, পেটে প্রচণ্ড রকমের ক্ষুধা। এই অবস্থার মধ্যে আমি তখন করলাম কি, এই বট গাছটার নিচে গিয়ে বসে আছি। বাড়ি যাব না, কারণ হাতে তাবিজ নেই। হাতে যেহেতু তাবিজ নেই, বাড়ি গেলেই তো মা আমাকে বকাঝকা করতে শুরু করবে, আমার গায়ে হাতও তুলতে পারে, আমাকে মারতেও পারে। যে ভয়ের কারণে আমি আর বাড়ি গেলাম না, এবং বাড়ি না গিয়ে আমি ওখানেই বসে আছি। তো বট গাছটার নিচে বসে থাকার খানিকটা পরে দেখলাম একটা মহিলা আসছে, একটা সাদা কাপড় পরিহিত অবস্থায় আসছে, এবং মহিলার কাছে একটা ব্যাগ আছে, ব্যাগের মতো একটা আছে, এটার মধ্যে একটা টিফিন বক্স। তা আমার কিন্তু প্রচণ্ড রকমের খিদা পাইছে, মানে এত যে ক্ষুধা লাগছে, ক্ষুধার জ্বালায় মনে হয় আমি পাগল হয়ে যাব। এবং মহিলা আমার কাছে আসছে, সে আমাকে বলে, চান মিয়া কিছু খাবা? তা আমি মহিলার দেখা, এই মহিলা কে, কোত্থেকে আসছে, কি তার পরিচয়, কোনো কিছু তো আমি জানি না, বাট আমার পেটের খিদে আমি পাগল হয়ে যাচ্ছি। বললাম হ্যাঁ খাবো। হঠাৎ যে ব্যাগ থেকে খাবার বের করলো, আমার মনে আছে গরুর মাংস এবং হচ্ছে আপনার মানে ভাত ছিল, ডাল ছিল, মানে টিফিন বক্সে পুরো মানে ভালো ভালো খাবারগুলো আমাকে দিল। এবং দেওয়ার পরে আমি তখন গপ গপ করে খেতে শুরু করলাম। মানে ভুলে গেলাম এই মহিলা কে, কোত্থেকে আসছে বা আমাকে কেন খাবার দিচ্ছে। এই গপ করে খাচ্ছি, শুধু এইটুকুই মনে আছে, এরপর আর কিছু আমার মনে নাই। খাবার খাওয়া শেষ, আর আমার কোনো কিছুই মনে নাই, এবং কত দিন কেটে যায় বা কত ঘন্টা কেটে যায় তার কোনো হিসাব নাই। একটা পর্যায়ে আমার তখন ঘুম ভাঙে, মানে আমি তখন অজ্ঞান হয়ে যাই, খাবার খেতে খেতে জ্ঞান হারিয়ে ফেলি। যখন আমার জ্ঞান ফিরে আসে, আমি তখন দেখি যে আমি একটা রাজপ্রাসাদের মতো একটা জায়গার মধ্যে শুয়ে আছি। এত সুন্দর চমৎকার একটা জায়গা, চারদিকটা একেবারে পরিপাটি সাজানো, অনেকটা পরিপাটি সাজানো, এবং দেখার মতো চমৎকার সুন্দরের জায়গাটা দেখে আমি একটু বিস্মত হয়ে গেলাম, মানে একটু অবাক হয়ে গেলাম যে এটা কোন জায়গা এবং আমি এখানে কেন। পরে আমি মহিলারে বললাম যে আমি এখানে কেন, আমার বাবা কই, আমার মা কে, আমার দাদি কই, আমার কাকারা কই। মহিলা বলে তারা এখানে কেউ নাই, এখানে শুধু তুমি আর আমরা আছি। তাই আমি বললাম যে আমি আমার আব্বা আম্মার কাছে যাব। মানে আমার কাছে তখন মনে হলো যে মহিলা সম্ভবত আমাকে নিয়ে আসছে। ওই যে ছেলে ধরা একটা বিষয় ছিল আমাদের এলাকাতে তখন,
মানে ছেলে ধরে আমি ভাবছি যে মহিলা মনে হয় আমাকে নিয়ে আসছে এবং আমাকে আর আমার বাবা মায়ের কাছে যেতে দিবে না, আমাকে এখানে মেরে ফেলবে। আমি তখন বললাম যে দেখেন, আমি আমার আব্বা আম্মার কাছে যাবো, আমাকে আমার আব্বা আম্মার কাছে যেতে দেন। মহিলা আমাকে বলে এখানে মানুষ আসাটা অনেক সহজ, কিন্তু যাওয়া অনেক কঠিন, তুমি এখান থেকে যেতে পারবে না। আমি বললাম যে না, আমি এখান থেকে চলে যাবো, আমি এখানে থাকবো না। মানে আমি কান্নাকাটি করতেছি। এভাবে প্রায় 2-3 দিনের মতো কেটে যায়। আমি ঘরের মধ্যেই থাকি, মানে ঘরের বাইরে আমি আর যেতে পারি না। এবং মহিলা আমার সাথে সাথেই আছে, পুরো আমার সাথে সাথে আছে, আমাকে ঘর থেকে বেরোইতে দেয় না, পায়খানা প্রস্রাব খাওয়া দাওয়া সব কিছুই ওখানে। তো একটা পর্যায়ে আমি তখন করলাম কি, যে আমি বললাম যে আমি যদি বাড়িতে যেতে না পারি তাহলে আমি এই করবো সেই করবো, আমি নিজে লাফালাফি করতে শুরু করি। তো মহিলা একটা পর্যায়ে ভয় পেয়ে যায়, ভয় পেয়ে আমাকে বলে যে তুমি আয়না আর গয়নারে চিনো? এমনি আমারে বলে। আমি বললাম হ্যাঁ চিনি। তা বলো ওদেরকে ডেকে আনবো? আমি বললাম আনেন। এবং মুহূর্তের মধ্যে তখন আয়না আর গয়নাকে ডেকে আনা হলো। আয়না গয়নাকে আমি আমার 6-7 বছর বয়সে দেখেছিলাম, আর এখন আমার বয়স প্রায় 12 থেকে 13 বছরের কাছাকাছি। এই 6-7 বছর থেকে 12 থেকে 13 বছরের পিরিয়ডের পরে আমি প্রায় অনেকটা বড় হয়ে যাই। কিন্তু ভাই অবাক করা বিষয় হচ্ছে, আয়না আর গয়না ঠিক আগের মতোই রয়ে গেল। মানে তারা আগের মতোই মানে আগে আমি তাদেরকে যে বয়সে দেখেছিলাম, মানে যতটুকুন বড় দেখেছিলাম তার ঠিক ততটুকুই বড় আছে। মানে একটু তারা আর বেশি বড় হয় নাই, কিন্তু আমি অনেকটা বড় হয়ে গেছি। তো ছোটোবেলার ওই চেহারার সাথে মিলিয়ে দেখলাম যে আয়না আর গয়নার চেহারা ঠিকই আছে, ওরাই। তো ওরা আসার পরে আমি একটু সাহস পাইলাম, মানে আমার ভিতরে অনেকটা ভালো লাগলো যে যাই হোক, এরা তো আর আমার সাথে আগে আমার সাথে খেলা করতো, আমার সাথে থাকতো, তো এরা যেহেতু আসছে মানে ভিতরে একটু ভালো লাগা কাজ করতে শুরু করে। পরে আসার পরে আমি বললাম যে আমি আমার আব্বা আম্মার কাছে যাব, আমার আব্বার কথা মনে পড়তেছে, আম্মার কথা মনে পড়তেছে, আমার খারাপ লাগতেছে, আমি বাড়ি যাব। পরে আমারে বলে যে না, এখান থেকে এখানে আসলে তো আর বাড়ি যাওয়া যায় না, তোমাকে বাড়িতে যেতে দেওয়া হবে না, বাট এখানে তুমি যা চাও তাই পাবা, তোমার যা খেতে মন চায়, তুমি যেভাবে থাকতে মন চায় তুমি সেভাবেই থাকতে পারবা। তো আমি বললাম যে না, আমি বাড়ি যাব, মানে আমার বাড়ি যাওয়ার জন্য খারাপ লাগতেছে, তা আমি আর বাড়িতে যাই না, এখানের মধ্যেই পড়ে আসি। এখানে আমাকে খাবার দাবার দিচ্ছে, আয়না গয়না প্রতিনিয়ত আমার কাছে আসতেছে, তারা আমার সাথে খেলা করতেছে, আমার সাথে মজা মাস্তি করতেছে, ঘুরতেছে ফিরতেছে। আমি মুহূর্তের মধ্যে বাড়ির কথা ভুলে গেলাম, মানে ভুলে গেলাম বলতে প্রায় বাড়ির কথা আমার মনেই নেই। এদের দুজনের সাথে মানে ঘরের মধ্যে আসি, ওদের সাথে খেলাধুলা করি, খাওয়া দাওয়া করি, আবার ওইখানের মধ্যেই ঘুমিয়ে পড়ি। এরকম করে প্রায় অনেকগুলো মাস কেটে গেল এবং অনেকগুলো মাস পরে হঠাৎ আমার আবার আব্বা আম্মার কথা মনে পড়তেছে। আমি আবারও কান্নাকাটি করতে শুরু করি। তখন আর আয়না গয়নাকে দিয়েও কাজ হয় না, আয়না গয়না দুজনেই আমার কাছে আসে, বাট তাদেরকে দিয়েও আর তখন আমার কাজ হয় না। যে আমি বললাম আমি চলে যাব, আমি বাড়িতে যাব, আমাকে বাড়িতে দিয়ে আসো। মানে আবারও সে আগের মতো কান্নাকাটি ঝামেলা করতে শুরু করি। একটা পর্যায়ে আয়না গয়না আমাকে বলে তোমাকে বাড়িতে দিয়ে আসতে পারি, একটা শর্ত আছে, যদি তুমি এই শর্তটায় রাজি হও তাহলেই তোমাকে বাড়িতে যেতে দিব এবং তুমি ভালো থাকবা, আর না হলে তোমার অনেক বড় সমস্যা হবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি সব শর্ত মানতে রাজি আছি, তা আমি বাড়িতে যাব, আমার বাড়িতে দিয়ে আসেন। তো আয়না গয়না তখন আমাকে বলে তোমার শর্ত হচ্ছে তোমাকে যে এখানে আনা হয়েছে, তুমি যে আমাদের সাথে ছিলা, এই বিষয়ে তুমি কাউকে বলতে পারবা না, বাড়িতে গিয়ে কাউকে জানাইতে পারবা না। আমাকে ঠিক এইভাবে বলা হয় যে তুমি যদি বাড়িতে গিয়ে কাউকে জানিয়ে দাও যে তুমি আমাদের কাছে ছিলা, আমরা তোমাকে নিয়ে আসছি, তাহলে কিন্তু তোমাকে আবারও নিয়ে আসবো, এবং এবার যদি নিয়ে আসি তাহলে আর তোমাকে কোনো দিনও যেতে দিব না। তাই আমি বললাম যে না, আমি কাউরিকে বলবো না। বলে সত্যি বলবো না তো? আমি বললাম না, সত্যি বলবো না। এখানে একটা বিষয় আমি বলতে ভুলে গেছিলাম, এরা মাঝে মাঝে আমাকে দিয়ে একটা কাজ করাইতো বলতে পানি নিয়ে আসতো, বালতি করে পানি নিয়ে আসতো এবং এনে আমাকে বলতো যে আমার 2 হাত পানিতে ভিজানোর জন্য। এবং এইটা তারা কেন করতো, কী কারণে করতো তা ঠিক আমি জানি না, কিন্তু আমাকে দিয়ে এই কাজটা করাতো। বালতি করে পানি নিয়ে আসতো এবং আনার পরে এই ভরপুর বালতির মধ্যে আমাকে বলতো যে তুমি 2 হাত ভিজাও। আমি বালতির মধ্যে 2 হাত ভিজাইতাম এবং হাত ভিজানোর পরে বালতির পানিটা মোটামুটি কুসুম কুসুম গরম ছিল, মানে হালকা হালকা গরম পানি ছিল, এই গরম পানির মধ্যে আমি হাত ভিজাইতাম। এইটাকে আসলে আমি আরাম পাওয়ার জন্যই তারা করতো নাকি তাদের অন্য কোনো উদ্দেশ্য ছিল ঠিক আমার জানা ছিল না। তো এই পানির মধ্যে আমি তখন হাত ভিজাইতাম, ভিজানোর পরে তারা আবার পানিটা নিয়ে চলে যেত। তা আমি যখন কান্নাকাটি করে আমি বাড়ি চলে যাব, তখন একদিন বিকেলবেলা তারা আমাকে ওই যে বট গাছ, যে গাছের নিচে বসেছিলাম আমি, যেখান থেকে আমাকে নিয়ে গেছিল, সেম একইভাবে আমাকে ওখানে দিয়ে যায়। কিভাবে আমাকে নিয়ে আসে এর কোনো কিছু আমার মনে নেই, বাট আমি হঠাৎ দেখতে পাই আমি ওখানে বসে আছি। তো সে জায়গায় আয়না গয়না দুজনেই ছিল এবং ওই মহিলাটাও ছিল। তারা তখন চলে গেল। তারা চলে যাওয়ার পর আমি তখন বাড়ির দিকে একটা দৌড় দিছি, মানে ওইটা বাড়ির দিকে একটা দৌড় দিছি।
বাড়িতে আসার পরে তো ভাই এলাহি কাণ্ড। আমার আব্বা আম্মা দাদি যারা আছে পরিবারের সবাই তখন চিৎকার করে আমাকে জড়াই ধরে কান্না করতে শুরু করে। সবার তখন একটাই প্রশ্ন, বারবার একটা প্রশ্নই করে, আমি কোথায় ছিলাম। মানে প্রত্যেকে ঘুরে ফিরে আমাকে একটা কথাই বলে যে আমি কোথায় ছিলাম, আমি কই গেছিলাম, বাট আমি কারো কাছেই বলি না। আমি কারো কাছেই বলি না কই গেছিলাম, কোথায় গেছিলাম। মা মুহূর্তের মধ্যে আবারও তাবিজ পরাই নিয়ে আসে। আবারও কবিরাজের বাড়িতে যাও, ওখান থেকে তাবিজ তখন আমার কোমরে তাবিজ পরাই দেয়, মানে আমার কোমরের মধ্যে তাবিজটা বেঁধে দেয়। এবার আমার অবস্থা আরও খারাপ হয়ে গেল। কোমরে তাবিজ বেঁধে দিল, সারাক্ষণই আমাকে আবারও চোখে চোখে রাখতে শুরু করলো। তখন আমাদের বাড়ির পাশেই একটা মাদ্রাসায় তখন আমাকে ভর্তি করালো। তো তা মা ভর্তি করাতে রাজি হয় না, ওই দাদির অনুরোধে তখন আমাকে মাদ্রাসায় ভর্তি করায়। তো আমি তখন মাদ্রাসায় পড়তাম, ওই তাবিজটাও তখন ছিল। এই মাদ্রাসায় পড়তাম, 1 দিন 2 দিন 3 দিন করতে করতে যাইতাম। এমন করতে করতে আমাদের একজন হুজুর ছিল, হুজুর তখন আমার কোমরের ভিতরে কীভাবে জানি তাবিজটা দেখে। ওই যে পাঞ্জাবির সাইডে বেঁধে যখন মাঠে খেলতে যাইতাম না, মানে স্কুলের মাদ্রাসার মাঠে খেলতাম, তখন হুজুর তাবিজটা দেখে। তো তাবিজটা দেখে হুজুর আমারে বলে এই তাবিজটা কিসের। তো আবার হুজুরটা অনেক ভালো ছিল, মানে অনেক ধর্মীয় একজন ভালো মানের হুজুর ছিলেন। তা আমি তখন হুজুরে বললাম যে হুজুর, এই তাবিজটা আমার মা আমারে পরাই দিছে, আমার সাথে কিছু জিনভূতের সমস্যা আছে, এই জন্য মা আমাকে তাবিজটা পরাই দিছে। আমার চেহারা কিন্তু তখনও একই রকম ছিল, মানে আমাকে প্রথম দেখায় যে কেউ ভয় পেয়ে যেত, এত ভয়ানক চেহারা ছিল। পরে আমি বললাম যে আমার মা আমাকে পরাই দিছে, এটা আমার শরীর বন্ধের তাবিজ। হুজুর তখন আমাকে বলে তাবিজ পরা তো শিরিক, হারাম, তাবিজ পরা যাবে না, এটা খুলে ফেলো। তাই আমি বললাম যে হুজুর, এটা খুললে তো আমার মা আমাকে মারবে, তা আমি কী করবো। হুজুর বলে যে আমি খুলে ফেলতেছি, আমি খুলে ফেলতেছি, তুমি তোমার আম্মার কাছে গিয়া বলবা যে হুজুর তাবিজটা খুলে ফেলছে। তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো হুজুরের কথা মতো তাবিজটা খুলে ফেলি এবং তাবিজটা খুলে আমি হুজুরের হাতে দিই। হুজুর তখন তাবিজটা নিয়ে যায়। তো আমি বাড়িতে যেতে ভয় পাইতেছি যে ভাই তাবিজটা আবারও খুলে ফেললাম, তা আম্মা তো এবার আমার আবারও মারবে। কিন্তু আমি চিন্তা করছি যে না, আম্মাকে বলা যাবে না যে হুজুর তাবিজ খুলে নিছে, তাহলে আমার মা হুজুরের সাথে ঝগড়া করবে, এইটা আমার ভালো লাগবে না। আমার আম্মা হুজুরের সাথে ঝগড়া করবে, এটা আমার ভালো লাগবে না। তা আমি আমার মাকে বলবো না, মানে মাকে গিয়ে বলবো না যে হুজুর তাবিজটা খুলে ফেলতে বলছে বা আমার কাছ থেকে হুজুর তাবিজ নিয়ে গেছে। তো আমি তখন আবারও স্বাভাবিকভাবে বাড়িতে গেছি। তখন লুঙ্গি পরলে উপরে পড়তাম, মানে নাভির উপরে অনেক উপরে লুঙ্গি পরতাম, যাতে বোঝা যায় যে লুঙ্গির ভিতরে তাবিজটা আছে। আম্মা যাতে বুঝতে না পারে তাবিজ নেই, কখনোই লুঙ্গি খুলতাম না, লুঙ্গি একদম উপরে বেঁধে রাখতাম। তো এরকম করে আবারও 3-4 দিন কেটে গেল। 3-4 দিন কেটে যাওয়ার পরে আমি যখন মাদ্রাসায় পড়তে বসতাম, হঠাৎ করে আমি আবারও খেয়াল করতাম যে আমার 2 পাশের মধ্যেই আয়না গয়না এসে বসে থাকতো। মাদ্রাসার মধ্যে যে মাদ্রাসায় পড়তাম, ওই মাদ্রাসার মধ্যেই ওরা 2 বোন এসে বসে থাকতো 2 পাশে। ওরা যমজ বোন ছিল, 2 বোন এসে আমার 2 পাশে বসে থাকতো। তেমনি ওদেরকে দেখতাম, বাট আমার সাথে খারাপ কিছু ঘটতো না, খারাপ কিছু হতো না। ওরা আমার খাবার দিত, আমি খাইতাম, আমার সাথে কথা বলতো, আমি ওদের সাথে কথা বলতাম। মানে একটা ভালো লাগার একটা সম্পর্ক তখন আমার শুরু হয় ওদের সাথে। ভালো লাগার একটা সম্পর্ক শুরু হয়, ওরা খাবার দিলে আমি খাই, আমি কথা বললে ওরা আমার কথা শোনে, আবার ওদের কথা আমি তখন শুনতে পাই। তো এই ঘটনা কিন্তু আমি আর কাউরে বলি না, হুজুরকেও বলি না, আমার মাদ্রাসার যে অন্য ছেলে মেয়েরা আছে তাদেরকেও বলি না, ইভেন আমার আব্বা আম্মাকেও বলি না। কিন্তু তাদেরকে তো বললে এরা সবাই তো আবার ঝামেলা করবে বা তাবিজ তোমার পড়ানো শুরু করবে, তারা ভয় পেয়ে যাবে, এই জন্য আর আমি কাউরে বলি না। তো এইভাবে তখন আয়না আর গয়নার সাথে আমি বাড়তে শুরু করি বললে ঠিক ভুল হবে। আমি শুধু বড় হচ্ছি, ওরা কিন্তু বড় হয় না। ওদেরকে আমি ছোটোবেলায় ঠিক যেরকম দেখেছি তারা সেরকমই আছে, ঠিক সেরকমই আছে, একটুও বলে না। তো এই করতে করতে আমি তখন দাখিল পরীক্ষা দিই এবং দাখিল পরীক্ষায় তখন আমি পাশ করি। আমাদের এলাকাতে একমাত্র আমি তখন দাখিল পাস ছিলাম। সবাই তখন মানে আমাকে অন্যভাবে দেখতো। আমার পড়াশোনার মানে আমি ওদের ওখান থেকে আসার পর, আয়না আর গয়নার জায়গা থেকে আসার পরে আমার মেধা শক্তি অন্যভাবে বেড়ে যায়। আমি কোনো একটা পড়া একবার পড়লে আমার দ্বিতীয়বার পড়া লাগতো না। এটা একবার পড়ছি, একবারে আমার তখন মাথায় ঢুকে যেত। এবং একটা পর্যায়ে আমি তখন আলেমও পাশ করি। তো পাশ করার পরে আমি তখন মসজিদে ইমামতি করব, মানে এরকম একটা চিন্তা ভাবনা। আয়না গয়না দুজনে আমাকে তখন বলে যে মসজিদে ইমামতি করার জন্য, এবং তাদের নাকি ইমাম সাহেব অনেক পছন্দ, যারা মসজিদে সবার সামনে দাঁড়িয়ে নামাজ পড়ায়, যাদেরকে আমরা ইমাম বলি, নেতা বলে আমাদের গ্রামীণ মসজিদের বা কেন্দ্রীয় মসজিদের, ওই মসজিদের ইমাম হওয়ার জন্য তারা 2 বোন আমাকে তখন অনুরোধ করে। তো অনুরোধ করার পরে আমি তখন করলাম কি যে ঠিক আছে আমি মসজিদের ইমাম হব। তখন আমি আমাদের এলাকার পার্শ্ববর্তী এলাকার একটা মসজিদে ইমামতি চাকরির জন্য দরখাস্ত করি। তো দরখাস্ত করা মাত্র আমাকে চাকরিতে নিয়ে নেয়, কারণ আমার সেই যোগ্যতা ছিল। কারণ তখন আমি আমাদের এলাকায় সবচেয়ে বেশি মেধাবী এবং শিক্ষিত ছেলে ছিলাম। সহজেই তখন আমাকে চাকরিতে জয়েন করে, আমি তখন চাকরিতে জয়েন করে ফেলি, মসজিদে চাকরি করি।
তো চাকরি করতাম, সবাই তখন আমাকে অন্যভাবে দেখতো। গ্রামের লোকজন যারা আছে, আমি সকালবেলা বাচ্চাদেরকে পড়াইতাম, কোরআন শিক্ষা দিতাম, আবার আপনার 5 ওয়াক্ত নামাজ পড়াইতাম, মসজিদেই থাকতাম। বাট এই সারাক্ষণে আয়না গয়নার সাথে আমার দেখা হতো। ওরা আসতো, ওদের সাথে আমার দেখা হতো, কথা হতো। বাট আমার কাছে একটা সময় কেন জানি মনে হতো যে এইটা আমার পর্দার বরখেলাপ হচ্ছে। কারণ আমি একজন মুসলিম, আমি একজন মসজিদের ইমাম। আমি জানি যে মৃত্যুর পরে জিন ইনসান, মানুষ এবং জিন জাতি, তাদের বিচার হবে। তারা পৃথিবীতে যে অপকর্ম করবে বা অন্যায় করবে, মৃত্যুর পরে মহান রাব্বুল আলামিনের কাছে এর জন্য দায় দিতে হবে। তো আমি চিন্তা করলাম, এই যে 2টা পরী আমার কাছে আসে, বেপর্দায় আসে, ওভাবে পর্দা করে আসে না, তাহলে এতে কিন্তু আমার মানে আদবের খেলাফ হচ্ছে, পর্দার খেলাফ হচ্ছে। তা আমি তাদেরকে অনুরোধ করলাম যে তোমরা এভাবে আর আমার কাছে এসো না, তোমরা পর্দা নিয়ে আসো, বোরকা পরে আসো, বা তোমাদের যেভাবে আমার কাছে মানে আসলে ভালো হয়, যেভাবে আসলে তোমাদের পর্দা ঠিক থাকবে, ওই পর্দা করে আসো। এভাবে বেপর্দায় আমার সামনে এসো না, এটা আমার নিজের কাছেও খারাপ লাগে। এভাবে বলার পরে দেখা গেল আয়না গয়না দুজনেই তখন যথেষ্ট রকমের পর্দা করে আমার কাছে আসতো। একদম বোরকা পরে, হিজাব পরে, শুধু চোখ ছাড়া কোনো কিছুই দেখা যেত না, এভাবেই আসতো। তো ওদের সাথে আমি তখন ধর্মীয় বিষয় নিয়ে কথাবার্তা বলতাম, ইসলামিক বিষয় নিয়ে কথাবার্তা বলতাম, বিভিন্ন আলোচনা করতাম। বাট একটা পর্যায়ে আমি বুঝতে পারি যে তারা 2 বোনই আমাকে পছন্দ করে। এরা 2 বোন আমাকে পছন্দ করে এবং তারা কথার ছলে ছলে আমাকে বলেও ফেলে যে তারা 2 বোন আমাকে বিয়ে করতে চায়, আমাকে তাদের রাজ্যে নিয়ে যেতে চায়, আমাকে তাদের রাজ্যে রাখতে চায় এবং আমাকে বিয়ে করে তারা সুখে শান্তিতে সংসার করতে চায়। তা আমি তখন বললাম যে আমি তো যমজ 2 বোনকে বিয়ে করতে পারবো না, এবং এটা তো সম্ভব না। শরীয়ত মোতাবেক আমি একজন মসজিদের ইমাম, আমি দিন দুনিয়া বুঝি, তা আমি তো যমজ 2 জনকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না, আমি এটা করতে পারবো না। আমাকে তখন বলা হলো যে না, আমরা আপনাকে বিয়ে করব, আপনাকে আমাদের পছন্দ হয়, আমরা আপনার সাথে সংসার করব। মানে খুবভাবেই তখন আমাকে প্রেশার দিচ্ছিল, মানে একরকম জোর প্রয়োগ করতে শুরু করে। তো তখন আমি কি করব, আমি আসলে ঠিক বুঝে উঠতে পারতেছিলাম না যে তাদেরকে কিভাবে মানা করব। আর মজার বিষয় কি জানেন, ছোটবেলা থেকে আমি যেভাবে তাদেরকে দেখে আসছি তারা ওভাবেই আছে, ছোটও হয় না, বড়ও হয় না, ঠিক যেরকম দেখেছি ওরকমই আছে। তো আমি একবার তাদেরকে প্রশ্ন করেছিলাম যে তোমাদের বয়স এরকম কেন, তোমরা বড় হও না কেন, বা আমি তোমাদেরকে ঠিক যেরকমভাবে দেখেছি ছোটবেলায় তোমরা এরকমভাবেই আছো। তো তারা আমাকে বলে তাদের বয়স নাকি অনেক, তারা অনেক বৎসর বেঁচে থাকে, হাজার হাজার বৎসর তারা বাঁচে। তো আমাকে বলে যে আমরা 1000 বছর বেঁচে থাকি, তোমার তুলনায় আমাদের বয়স অনেক বেশি, যার জন্য আমরা এখন অল্প বয়সে আছি, অল্প কিছুদিন ধরে তোমাদের সাথে আমার পরিচয়, তোমার সাথে আমাদের পরিচয়, এরকম করে আমাকে বলে। বাট এই কথাগুলো যত বলে আমি ততই অবাক হই, যত আমাকে এই কথাগুলো বলে আমি ততই অবাক হই, যেটি কীভাবে সম্ভব এবং এটা আদৌ কি বাস্তব। তো যাই হোক, এরকম করে আমি তখন মাদ্রাসায় মানে আপনার কি বলে মসজিদে ইমামতি করে, ওরা আসে আমার সাথে কথাবার্তা বলে, দুষ্টামি করে, শয়তানি করে, তাদের সাথে খেলাধুলা করি। এবং এরকম করতে করতে একটা পর্যায়ে আমার পরিবার থেকে এবং আমি যে মসজিদে ইমামতি করি ওখান থেকেও তখন তারা মানে করলে যে আমাকে বিয়ে করতে হবে, তারা অবিবাহিত ইমাম রাখবে না, অবিবাহিত ইমামের পিছনে নামাজ পড়বে না, কারণ অবিবাহিত ইমামের পিছনে নামাজ পড়লে তাদের নাকি সমস্যা হয় এবং অবিবাহিত ইমাম সবসময় নিজের চোখ ঠিক রাখতে পারে না। তো এই জন্য আমাকে বিয়ে করতে হবে, তারা আমাকে বলল বিয়ে করার জন্য। এবং পরিবার থেকেও তখন আমাকে বিয়ের জন্য চাপ দেওয়া হলো, আমার জন্য মেয়ে দেখতে শুরু করে। তো আয়না গয়না বরাবরের মতো আমাকে মানা করে যে না চান মিয়া, তুমি মেয়ে দেখো না, তুমি মেয়ে দেখা বন্ধ করো, আমরা মানে আমাকে ওরা বিয়ে করতে দিবে না, মানে ওদের কথা তারা আমাকে বিয়ে করতে দিবে না আমি যাতে মেয়ে না দেখি। তা আমি চিন্তা করলাম যে আমার যথেষ্ট বয়স হয়েছে, এই বয়সে আমার বিয়ে করা দরকার, সংসার করা দরকার, আমি বিয়ে করব। আমি বিয়ে করার জন্য একরকম তাদেরকে মানে তাদের কথা শুনতেছি না। তো এইভাবে আমার আব্বা আম্মা তখন অনেক দেখাশোনা করার পরে রোকসানা নামের একটা মেয়েকে তখন আমার আব্বা আম্মা ঠিক করে। রোকসানা আক্তার একটা মেয়ে ছিল আমাদের এলাকারই। তুমি এটা দেখতে শুনতে বলো, আমার আব্বা আম্মা একদিন আমাকে জানাইলো। তো জানানোর পরে আমি তখন মসজিদ থেকে চলে গেছি, সকালবেলা বউ দেখার মানে মেয়ে দেখতে যাবো আমার আব্বা আম্মার সাথে। এই তখনও কিন্তু আয়না গয়না আমার সাথে, আমার 2 পাশে, আমাকে বারবার বুঝাইতেছে যাইও না চানমিয়া, যাইও না চানমিয়া, তুমি বিয়ে করো না চানমিয়া, তোমাকে বিয়ে করতে মানা করতেছি, তুমি বিয়ে করো না। না আমাকে বারবার বলে, আমি তাদের কোনো কথাই শুনি না, যে আমি বিয়ে করব, আমার মানে বিয়ের বয়স হিসেবে আমি বিয়ে করবো, আমি তোমাদের কথা শুনবো কেন, তোমরা হচ্ছে জিন জাতি, আমি মানুষ জাতি, তোমাদের সাথে তো আমার বিয়ে হবে না। আর যেটুকুন হচ্ছে এগুলো দুষ্টমি ছাড়া আর কিছুই না, এখানে সিরিয়াসলি কোনো বিষয়ই না। সো এটা আমি করতে পারবো না, আমি বিয়ে করব, আমি বিয়ে করার জন্য যাবো। বাট যতভাবে আমি যাচ্ছি ওরা আমাকে পিছন থেকে বারবার মানা দিয়ে যাচ্ছে, বাধা দিয়ে যাচ্ছে। কীরকম বাধা দিচ্ছে আমি আপনাকে বলি, মানে আমরা যে গাড়ি দিয়ে যাবো ওই গাড়িওয়ালা আমাকে নিতে রাজি হয় না।
সে বলে আমি ওঠার পরে নাকি গাড়ি চলে না, বিভিন্ন ধরনের রাস্তার মধ্যে বাধা বিঘ্নতা ঘটতেছে। এরপরেও সমস্ত বাধাকে অতিক্রম করে একটা পর্যায়ে আমরা ওই রোকসানার বাড়িতে গেলাম। যাওয়ার পরে রোকসানাকে দেখলাম এবং দেখার পরে মেয়ে হিসেবে রোকসানাকে আমার ভালো লেগেছে। আমি আমার মাকে বললাম যে না, উনি দেখতে সুন্দর আছে এবং সর্বদিক থেকেই ঠিক আছে, আমি ওনাকে বিয়ে করার জন্য রাজি আছি। তো সেদিন আমার আব্বা মা কথাবার্তা বললো, একটা ফাইনাল ডেট ফিক্সড করে আসলো যে 1 সপ্তাহ পরে বিয়ে হবে, বিয়ের দিন তারিখ ঠিকঠাক করে তখন আমরা আবারও চলে আসি। এই সারাটা রাত 2 বোন আমাকে ঘুমাইতে দেয় না বাড়িতে আসার পরে। তোমাকে বারবার বলেছি বিয়ে না করার জন্য, তুমি কেন বিয়ে করো? তোমাকে এতভাবে বললাম, তুমি আমাদের কথাই শোনো না, কেন আমাদের কথা মানো না, কেন শোনো না? এইভাবে আমাকে বলতেছে। আমি বললাম যে না, আমি বিয়ে করব, আমি তোমাদের কথা শুনবো না। যাই হোক, এভাবে একটা পর্যায়ে তখন বিয়ের দিন চলে আসে। বৃহস্পতিবারে আমার বিয়ে, বৃহস্পতিবারে রাতে যাবে, শুক্রবার সকালবেলা আমি বর সেজে যাবো মেয়ের বাড়িতে। শুক্রবারই বিয়ের দিন তারিখ ঠিক করা হলো। তা বৃহস্পতিবারে বিকেলবেলা আপনার প্রায় আসরের নামাজের পরে, আমি আসরের নামাজ পড়ছি, পরে ওই সময় আমি আর মসজিদে যাইতাম না, যেহেতু আমি বিয়ে করবো। বিয়ের জন্য ছুটি নিয়ে আসছে ওদের এলাকার একজন মুরব্বী আছে, উনি নামাজ পড়াইতে, এলাকার লোকজন ওই মুরব্বীর পিছনে নামাজ পড়তে, আমি আর যেতাম না। পরে দেখা গেল যে আমি আমাদের বাড়ির আসরের নামাজ পড়ে আমাদের বাড়ির পিছনে একটা জায়গা আছে, খালি জায়গা, ওইখানের মধ্যে বসে আছে একটা বড় তাল গাছ আছে, তাল গাছের নিচে এই উপর থেকে তাল মারতে শুরু করে। দুজনেই উপর থেকে তাল এরকম ছিঁড়ে ছিঁড়ে আমার গায়ে মারতেছে, আমার গায়ে মারতেছে, গায়ের আশেপাশে মারতেছে। আমাকে বলে আমাকে মেরে ফেলবে, খুবভাবে বলতেছে আমাকে মেরে ফেলবে। তাই আমি বললাম, খুবই রেগে গেছে, ওদেরকে এত রাখতে আমি কখনো দেখি নাই, এতভাবে রেগে গেছে। তো আমি দুষ্টমি করে হেসে হেসে বলতেছে, তোমরা আমার বউ হিসাবে থাকবা, সমস্যা কি? তোমরা আমার বউ হিসাবে থাকবা, আমি আরেকটা বিয়ে করব। তোমরা দুজনেই আমার বউ থাকবা, আরেকটা আমার বউ থাকবে, তাতে সমস্যা কি? আমার তো কোনো সমস্যা নাই, তোমাদের কোনো সমস্যা আছে? সতীনের সংসার করবা? এইভাবে হাসাহাসি দুষ্টামি করে যাই হোক, একটা পর্যায়ে মাগরিবের আজান দেয়। আমি মাগরিবের নামাজ পড়ি, খাওয়া দাওয়া করি, এশার নামাজ পড়ি। এশার নামাজের পর আমি যথারীতি ঘুমাইতে চলে যাই। তো শুইতে যাওয়ার সময় আমার যেটা মনে আছে, ওরা দুজন আমার চুল ধরে টানতেছে, আমার কান ধরে টানতেছে, আমাকে ঘুমাইতে দিচ্ছে না। আমি যে ঘুমাবো, আমাকে ঘুমাইতে দিচ্ছে না। তো যাই হোক, একটা পর্যায়ে আমি ক্লান্ত শরীর নিয়ে ঘুমিয়ে পড়ছি। কিন্তু অবাক করা বিষয় হলো এইটা, আমার ঘুম ভাঙার পরে ঠিক আমার 12-13 বছর বয়স আমাকে যে ঘরের মধ্যে এনে বন্দি করা হলো, আমার ঘুম ভাঙার পর আমি দেখলাম এই ঘরের মধ্যে তা আমি যখন এই ঘরের মধ্যে, তখন আমি বুঝে গেলাম, ঘুম ভেঙে যখন আমি ওখানে দেখলাম, আমি তখন বুঝে গেছি যে আমাকে আবারও নিয়ে আসছে। আমাকে ছোটোবেলায় যেরকম নিয়ে আসা হয়েছে, এরকমভাবে আমাকে আবারও নিয়ে আসছে। তো সেদিনটাতে আমি একটু মোটামুটি রেগে গেলাম। ঘুম ভাঙার পরে একটু রাগারাগি করতে শুরু করলাম, ওদের সাথে রাগারাগি করি যে আমাকে এখানে কেন নিয়ে আনা হলো, আমাকে কেন আনা হলো? আজকে আমার বিয়ে, আমি বর্ষে যাবো বিয়ে করার জন্য। আমার আব্বার একটা মান সম্মান আছে সমাজে, আমি একটা মসজিদের ইমাম, আমাকে এখানে কেন আনলাম? 2 বোনের সাথে রাগারাগি করি। তো আমাকে বলতেছে, তোমাকে নিয়ে আসছি, তোমাকে এখান থেকে যেতে দিব না, আমরা তোমাকে বিয়ে করবো, আমরা তোমার সাথে থাকবো, আমরা তুমি যখন ছোট ছিলে তখন থেকে তোমারে পছন্দ করি, তুমি অন্য কারো বউ হবা, অন্য কারো স্বামী হবা, এটা আমরা সহ্য করতে পারবো না, তুমি আমাদের সাথে থাকবা, আমরা তোমাকে যেতে দিব না। আর আমি যতই তাদেরকে বলতেছিলাম যে না, এটা ঠিক না, এটা অন্যায়, আমি একজন মানুষ, আমি মানুষের সন্তান, আমি চলে যাব না, তারা আমাকে যেতে দিবে না, এক অন্যরকম অবস্থা তখন শুরু হয়ে যাবে জায়গাটার মধ্যে, এক অন্যরকম অবস্থা শুরু হয়। এবং শুরু হওয়ার পরে 2 বোনে আমার সাথে থাকতে শুরু করে, 2 বোনে আমার সাথে থাকতে শুরু করে। তো শরীয়ত মোতাবেক কিন্তু তারা আমার বউ না, আমি এখনও তাদেরকে বিয়ে করি নাই। তাই আমি বললাম যে আমি তো তোমাদেরকে বিয়ে করি নাই, তোমরা তারপরও আমার সাথে এইভাবে খোলামেলাভাবে থাকতেছ, এটা তো আমার পাপ হচ্ছে। আমি তো একজন হুজুর মানুষ, এটা তো আমার পাপ হচ্ছে, এই পাপ তো আমি নিতে পারবো না। তোমরা তো আমাকে পাপিষ্ট করতেছ এবং মৃত্যুর পর আমাকে জাহান্নামে যেতে হবে। তারা দুজনেই তখন আমাকে বিয়ে করার জন্য রাজি হয়েছে, তারা আমাকে বিয়ে করবে। তো আমার ভিতর তখন একটা জিনিস আসে কি জানেন, এই পাপগুলো করার চেয়ে আমি বিয়ে করি। এখন বিয়ে যে আমি করবো, এরা 2 বোনকে তো আর বিয়ে করতে পারবো না, কারণ শরীয়ত তো এটাও দেয় না যে যমজ 2 বোনকে আমি বিয়ে করব। কিন্তু ওরা হুজুর নিয়ে আসে, পৃথিবী থেকে হুজুর নিয়ে আসে, কিভাবে জানি, ওই হুজুরের মারপথেই তারা তখন আমাকে 2 বোনে আমার কাছে বিয়ে বসে, দুজনেই আমার কাছে কলমা পড়ে। এটা কেমন বিয়ে ছিল এটা ঠিক আমি বলতে পারবো না। এই বিয়ে করে এক খাটের মধ্যে দুজনে আমার সাথে থাকে, এবং এরকম করে যে কতগুলো বৎসর কেটে গেল তার কোনো হিসাব আমার নাই। এবং এই সময়গুলো কাটতে কাটতে আমি ওখানের মধ্যেই পড়ে আছি, ওখানে ইবাদত করি, নামাজ কালাম পড়ি, দিন দুনিয়া নিয়ে কথাবার্তা বলি, ওদের সাথে আছি, ওভাবেই পড়ে আছি। আর দুনিয়া নিয়ে কোনো কথাবার্তা নেই, দুনিয়াতে আর আসিও না। এবং ওই জায়গার মধ্যে আমি তখন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি।
এরকম করতে করতে যে দুই বোন আমার সাথে থাকতো, এই দুই বোনের মাঝে একটা সময় একটা সমস্যা দেখা দেয়। সমস্যাটা বলতে ঠিক এইরকম যে প্রথমে তারা দুজনেই থাকতো, এরপরে তারা একজন আসতো, একজন আসতো, মানে দুজনে আমার সাথে আর থাকে না। মানে মাঝামাঝি সময় চেঞ্জ করে, পরিবর্তন করে, একজন আসে, একজন আসে, এইরকমভাবে এই আসা যাওয়ার মাঝে থাকে। তো এখন এই দুজনের মাঝে আয়না যে ছিল ও মোটামুটি ভালো ছিল, ও বড় ছিল, আর গয়নাটা ছিল ছোট। এখন গয়না এই জিনিসগুলো সহ্য করতে পারতো না, মানে গয়না চাইতো সে একান্তভাবে আমাকে পাক, মানে আয়না আমাকে নিয়ে টানাটানি না করুক, আয়না আমার কাছে না আসুক, ও চাই শুধুমাত্র আমি ওর সাথেই থাকি। কিন্তু আবার একইভাবে আয়না কিন্তু যদিও মানে গয়নার মতো হিংসুটে ছিল না, তারপরেও ও চিন্তা করতো যে না, ওর প্রাপ্যটাও নিত, কিন্তু গয়না আমাকে একেই পাওয়ার চেষ্টা করতো। এরকমভাবে দুই বোনের মাঝে এক ধরনের একটা সমস্যা দেখা দেয়, মানে প্রচণ্ড রকমের দুই বোনের মাঝে সমস্যা দেখা দেয়, ঝগড়া দেখা দেয়, ঝামেলা দেখা যায়। আমি বুঝতে পারি যে দুজনের মাঝে মনোমালিন্যতা হচ্ছে, ঝগড়া হচ্ছে। আমি তাদেরকে বুঝাই, আমার জায়গা থেকে যতটুকু পারি তাদেরকে বুঝাই, কিন্তু এতে কোনোভাবেই কাজ হয় না। এই দুই বোনের মাঝে ঝগড়াঝাটি, ঝামেলা, চিল্লাচিল্লি, রাগারাগি এগুলো হয়েই যাচ্ছে। একজন আরেকজনকে সহ্য করতে পারে না, একজন আরেকজনের কথা শুনতে পারে না, এবং দুজনের মাঝে মারামারি হওয়ার মতো একটা পরিস্থিতি দেখা দেয়, যে দুজনের মাঝে একটা মারামারি পরিস্থিতিও দেখা যায়, এবং দুজনে খুবই রাগারাগি করে আমাকে নিয়ে। এবং তাদের ঝগড়ার মূল উদ্দেশ্যই ছিলাম আমি, শুধু আমাকে নিয়ে ঝগড়া। তো এমন করতে করতে একদিন আয়না আমাকে বলতেছে যে, চান মিয়া, আমি তোমাকে তোমার পরিবারের কাছে দিয়ে আসবো, তুমি কি চলে যাবা? আমাকে বলতেছে। আমি বললাম যে তোমরা দুই বোনে আমাকে নিয়ে আসছিলে, এবং আজকে এতগুলো বছর আমি এখানে, তা আমি এখান থেকে যাব না, আমি এখানেই থাকবো, আমি এখান থেকে কেন যাব? পরে আমাকে বলে, তোমাকে একটা মূল্যবান জিনিস দিব, এই মূল্যবান জিনিসটা আমি তোমাকে দিব, এটা নিয়ে তুমি চলে যাও, এবং এটা যদি তোমার সাথে থাকে তুমি সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা পাবা। এই জিনিসটা তোমার সাথে থাকলে কোনো মানে সাপে যদি তোমাকে কাটে, কোনো সর্পদংশনে যদি তোমার হয়, তোমার সাপের বিষ তোমার শরীরে যাবে না, এবং অদৃশ্য বা জিন জাতি তোমার কোনো ক্ষতি করতে পারবে না, এবং এই জিনিসটা যতদিন তোমার সাথে থাকবে ততদিন তুমি অভাবে পড়বা না, মানে তোমার জীবনে কোনো অভাব থাকবে না, তুমি সমস্ত অভাব থেকে মুক্তি পাবে। এই জিনিসটা তুমি নিয়ে যাও, এটা আমি তোমাকে উপহার স্বরূপ দিলাম, এবং তুমি এখান থেকে চলে যাও, কারণ তুমি থাকলে আমাদের দুই বোনের মাঝে প্রচণ্ড রকমের সমস্যা হচ্ছে, ঝামেলা হচ্ছে, আমি তোমাকে দিয়ে আসবো। তা আমিও তখন ভাবলাম বা বললাম যে আমারও তো এই জীবনটা ভালো লাগে না, আমারও তো এই জীবনটা বিদেশিকার জীবন মনে হয়, তো আমি তো এই জীবনটা চাই না, আমি এখান থেকে চলে যেতে চাই, আমি ওখান থেকে গেলে পরে আমি বাঁচি। আমি যে ঠিক আছে আমি চলে যাব, তুমি আমাকে দিয়ে আসো। এই বলার পরে তখন আমাকে ওই রাতের মধ্যেই আমাকে আমার পরিবারের কাছে পাঠিয়ে দেয়, পরিবারের কাছে দিয়ে আসে। রাত্র প্রায় 3টার দিকে আমি তখন বাড়িতে আসি। 3টার দিকে এসে যখন দরজা ধাক্কাইতেছে, আমার মা দরজা খুলে, সেই ছোটোবেলার মতো আব্বা মা দুজনে আমাকে ধরে তখন কান্নাকাটি করতে শুরু করে। মানে আমার আব্বা বুঝে গেছে, আমার আব্বা কোন কবিরাজের কাছে গেছে, তারা নাকি বলেছিল যে আমাকে নিয়ে গেছে, কবিরাজরা নাকি বলছিল আমাকে নিয়ে গেছে এবং আমাকে আর দিবে না, দুই বোন আমাকে নিয়ে গেছে, আমি দুই বোনের কাছে আসি। পরে আমার আব্বা নাকি অনেক মানে টাকা পয়সা দিয়ে অনেক কিছু দিয়ে চেষ্টা চালাইতেছে, কবিরাজরা নাকি বলে একদিন চলে আসবে। কবিরাজ নাকি সবসময় আমার আব্বাকে বলতো যে একদিন চলে আসবে, আপনার ছেলে একদিন ফিরে চলে আসবে, আপনারা ভয় পাইয়েন না, আপনার ছেলে আসবেই। তো এখন কি আসলে ওই কবিরাজের পাওয়ারেই আমাকে দিয়ে গেল, নাকি ওদের দুই বোনের মাঝে কোনো ঝামেলা হলো তাই আমাকে দিয়ে গেল, সেটা আমি বুঝতে পারলাম না। তো আমাকে দিয়ে গেছে পরিবারের কাছে দিয়ে যাওয়ার পর আব্বা আম্মা দুজনে আমার সাথে আছে। এখন তারপরও আয়না আর গয়না আমার সাথে আসতো, তখন আর একসাথে আসে না, মানে দুই বোন একসাথে আর আমার কাছে আসে না। হয়তো এক বোন আসে, আরেক বোন আসে না, আরেক বোন আসলে আরেক বোন আসে না, এরকম করে একজনের পর একজন পালাক্রমে আমার সাথে দেখা করে কথা বলে। কিন্তু আমাকে একটা পাথর দেয়, এরকম ছোট একটা পাথর, এই পাথরটা আয়না আমাকে পাথরটা দেয়, এবং এই পাথরটা এরকম একটা পাথর যেটা আমার কাছে মনে হয় যে আপনি পুরো অন্ধকার একটা ঘর, যে ঘরের মধ্যে হাত মিললে হাত দেখা যায় না, এইরকম অন্ধকার একটা ঘরের মধ্যে আপনি পাথরটা রাখলে যে পুরো ঘরটা আলোকিত হয়ে যায়, মানে পুরো ঘরটার মধ্যে মনে হয় বিদ্যুতের মতো আলো ছড়ায় যায়, মানে এটা থেকে এক ধরনের অন্যরকম আলো এসে পুরো ঘরের মধ্যে ছড়ায়। এটা আমার কাছে অবাক লাগে যে এইটা থেকে এভাবে আলো আসে কোত্থেকে, এমনভাবে আলো আসে যে একদম পুরো আলোয় পুরো যা মানে চারপাশটা আলোকিত হয়ে যায়। আমি অন্ধকার কোনো ঘরে রাখলে এটা চারপাশ আলোকিত হয়ে যায়। তো যাই হোক, এরপরেও এটা আমার কাছে আসছে, এবং এটা আমার কাছে সত্যি থাকার পর থেকে আমার শরীরের মধ্যে কোনো রোগ ব্যারাম দেখা দিত না, আমি কোনো রকম অসুস্থ হতাম না, এবং আল্লাহর কি হুকুম একটার পর একটা ইনকাম আর আমার একটা ভালো ভালো রাস্তা চলে আসতো। আমি ফসল ফলাইতাম মাঠে, এবং মাঠে ফসল ফলাইলে অন্যদের জমিতে এরকম ফসল হতো না, আমার জমিতে এত ভাম্পার ফলন হতো।
এত বাম্পার ফলন হতো, আমি এগুলো বিক্রি করতে গেলেও আমি ভালো টাকায় বিক্রি করতে পারতাম সবজি। মানে আমি যেখানেই ধরেন ছাই ধরে ওটা স্বর্ণ হয়ে যায়। যে জায়গার মধ্যে আমি একটা মানে ভালো কিছু করতে যাই না, ভালো কিছু হয়ে যায়। মানে একটা অলৌকিক একটা ক্ষমতা আমার মাঝে তখন কাজ করে। যাই হোক, এমন করেই তখন আস্তে আস্তে করে সময়গুলো পাস হইতে আমি যখন আব্বা আম্মারে বললাম, তার আমার জন্য যে মেয়ের ঠিক ছিল রোকসানা, ওই রোকসানা মেয়েটারও আর বিয়ে হয় নাই। আর ওই সময় গ্রামের একটা প্রথা আছে যে কোনো মেয়ের যদি বিয়ে ভেঙে যায় তাহলে তারা সহজে বিয়ে হয় না। মানে গ্রামের মানুষ তাকে অবয়া বলে ডাকে, অলক্ষী বলে ডাকে, যে তার আর কোনো বিয়ে শাদী হয় না, যে একবার যার বিয়ে ভেঙে যায়। এখন গ্রামের সব মানুষ এই রোকসানাকে অভয়া বলতে শুরু করে, যে একটা অভয়া অলক্ষী, ওর বিয়ে ভেঙে গেছে, তাহলে ওর আর বিয়ে হবে না। পরে আমার আব্বা আম্মা দুজনকে আমি বললাম যে আমি রোকসানাকে বিয়ে করতে চাই, যেহেতু আমি ওর জীবনে এত বড় একটা দুঃখ এনে দিলাম, যন্ত্রণা এনে দিলাম, রোকসানাকে বিয়ে করতে চাই, তোমরা রোকসানা পরিবারের সাথে কথাবার্তা বলো। তখন কিন্তু আর আয়না আর গয়না কোনো ঝামেলা করে না, মানে আমি বিয়ে করবো এই নিয়ে তাদের কিন্তু আর কোনো মানে মাথা ব্যথা নাই। পরে রোকসানার পরিবারের সাথে পুনরায় আবারও কথা বলা হলো, এবং পারিবারিকভাবে যতটুকুভাবে করা যায় ঠিক ততটুকুভাবে আনন্দ ফুর্তি উল্লাস করে আমি তখন রোকসানাকে বউ বানায় আমার ঘরে নিয়ে আসি। তো আলহামদুলিল্লাহ রোকসানা আমার ঘরে আসে। আমার বউ সেজে আমার ঘরে আসার পরে আমি রোকসানার সাথে বাসর করি, তার সাথে আমার খুবই ভালো দিনকাল কাটতেছে। কিন্তু রোকসানার কাছে আমি কোনোভাবে আয়না আর গয়নারই বিষয়টা শেয়ার করি না, কোনোভাবেই আমি রোকসানাকে বলি না, কারণ বললে পরে আবার কোত্থেকে কী হয়ে যায়। আর আমাকেও আয়নার থেকেও গয়নার থেকেও আয়না আমাকে বেশি পছন্দ করতো। আয়না আমাকে সবসময় বলতো আমি যাতে এই কথাগুলো না বলি, মানে রোকসানাকে না বলি, এবং আয়না গয়নার বিষয় যাতে রোকসানাকে কোনো কিছু আমি না জানাই। গয়নার তুলনায় আয়না অনেকটা চালাক ছিল, এই জন্য আমাকে অনেক বুদ্ধি পরামর্শও দিত। তো দেখা গেলো যে যাই হোক, এরপর আমি আর রোকসানায় কোনো কিছু বললাম না। এমন করে আমাদের সংসার জীবনের প্রায় 1.5 বছরের মাথায় রোকসানার মানে কুলজোর আমার একটা পুত্র সন্তান হয়। আমার ছেলেটা খুবই সুন্দর হয় এবং দেখতে অনেকটা আমার মতোই হয়। এবং ছেলেটা হওয়ার পরে আয়না গয়না দুজনেই তার জন্য গয়না গাটি এটা ওইটা অনেক কিছু নিয়ে আসে, মানে অনেক কিছু নিয়ে আসে, মানে খুবভাবে আমার ছেলেটা হওয়ার পরে তারা আনন্দ করে, মানে ফুর্তি করে, উল্লাস করে। কিন্তু আয়না গয়নাকে আমি বরাবরের মতো হাইড করে রাখতাম। এরকম করে আমার ছেলেটা তখন আস্তে আস্তে করে বড় হয়। আয়না গয়না দুজনেই বলে যাতে আমি আমার ছেলেকে মাদ্রাসায় ভর্তি করাই। আমি যখন মাদ্রাসা লাইনে পড়াশোনা করেছি, ছেলেকে যাতে মাদ্রাসা লাইনে পড়াই। তো আমার ছেলেটা একটু দুষ্ট প্রকৃতির ছিল, স্বাভাবিক কোনো ছেলের মতো ছিল না, মানে প্রচণ্ড রকমের দুষ্টমি করতো, এতই দুষ্টমি করতো যে ওরা আমি ঠিক রাখতে পারতাম না। ছোটোবেলা থেকে ওর মারামারি দুষ্টমি এগুলোর প্রতি এক অন্যরকম আকর্ষণ ছিল। তো এরপরও ছেলে আমার আল্লাহ আমাকে একটা মানিক দিছে, আর কোনো সন্তানাদি কিন্তু আমার হয় নাই, মানে আর কোনো ছেলে মেয়ে হয় না, একটাই সন্তান। এবং আয়না গয়না আমাকে জিজ্ঞেস করলাম আমার সন্তানাদি হবে কিনা, তারা বলে যে না, আল্লাহ আমার কপালে একটা সন্তানই রেখেছে, আমি এক সন্তানের বাবা হয়েছি, আমার আর কোনো সন্তানাদি হবে না, আমার এই সন্তানের সাথে আমার জীবন কাটবে। তো ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ যদি আমাকে একটা সন্তান দিয়ে খুশি হয় আমি একটা সন্তানেই সন্তুষ্ট। তো ছেলেটার মাঝে দুষ্টমি ছিল। এরকম করতে করতে ছেলেটা যখন বড় হয়, ও ক্লাস 9 কি 10-এ পড়ে মাদ্রাসায়, তখনও বুঝতে পারে যে আমার সাথে এরকম কিছু একটা আছে। এগুলোও তখন বুঝতে পারে, বা অনেকের কাছ থেকে শোনে। আমার দাদি তখন মারা যায়, মা আছে, বাবা আছে, এরা সম্ভবত ওর কাছে বলে দেয়, বা ওর মায়ের কাছ থেকে শোনা, বা কীভাবে যেন ও জেনে যায় যে আমার সাথে এরকম কিছু একটা ঘটনা ছিল। তো আমার ছেলের নাম হচ্ছে শাহিনা, ওকে বারবার বলে যে আব্বু এই কী হয়েছিল তোমার সাথে এমন কি কিছু আছে, বা এমন কি কিছু তোমার সাথে হয়, আমাকে বারবার বলে। বলার পরে আমি ওর কাছে লুকাই যে না বাবা, আমার এরকম কিছুই না, এগুলো যারা তোমাকে বলে তারা মিথ্যা বলে, আব্বুর সাথে এরকম কিছুই নেই, আব্বু এই ধরনের কোনো কিছুর সাথে জড়িত না। তো সেটা আমাকে বারবার বলে না বাবা, তোমার সাথে কিছু একটা আছে, বা তোমার সাথে কিছু একটা আছে, এটা সবাই বলে, তা কি আছে আমারে বলো, আমি শুনবো। তো প্রতিনিয়ত এরকম করতে 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 একটা পর্যায়ে আমি তখন আমার ছেলেরে বলতে বাধ্য হই। এই প্রথম আমার ছেলেকে আমি বলতে বাধ্য হয়েছি এমন এমন ঘটনা, তোমার 2টা খালামুনি আছে, এর এমনি এমনি আমার সাথে আসে, আমার ছেলে তাদেরকে দেখবে। ও তখন মাত্র দাখিল পরীক্ষা দিবে, পরীক্ষার্থী ওই বয়সে। আমি বললাম বাবা তুমি তাদেরকে দেখলে সহ্য করতে পারবা না, তাদের চেহারা খুবই ভয়ানক, তুমি দেখলে সহ্য করতে পারবা না বাবা, তুমি ছোট মানুষ, তুমি আরও বড় হও তখন দেখাবো। না, ও দেখবে। বলে আমি দাখিল পরীক্ষা দিব, আমি কয়েকদিন পর আলেম হব, আপনি কি বলেন আমাকে, আমি দেখলে ভয় পাবো না, কিসের ভয় পাবো না, দেখান। তেমন করে যখন বললাম যে আচ্ছা ঠিক আছে। তো এক পর্যায়ে আমি আয়না গয়নাকে বলি, কিন্তু তারা রাজি হয় না। তারা আমাকে বলে যে তোমার সন্তান তোমার মতো না, তার ভিতরে অন্যরকম কিছু কাজ করে, আমরা তার সামনে যাব না। পরে আমি আকুল আবেদন করি, মানে রিকোয়েস্ট করি, অনুরোধ করি, এবং অনুরোধের এক পর্যায়ে তারা তখন রাজি হয়। রাজি হওয়ার পরে আমার ছেলেকে দেখা দেয়। আমি জানি না আয়না আর গয়নাকে দেখার পর আমার ছেলের মাঝে কি হয়,
আমার ছেলে একরকম অন্যরকম হয়ে যায়। মানে আয়না গয়নাকে যেদিন থেকে দেখে ওই দিন থেকে ও জানি মানে কেমন জানি হয়ে যায়, মানে কেমন জানি একটা হয়ে যায়, আমি জানি না। এবং একটা পর্যায়ে তখন করে কি, মানে পড়াশোনা বন্ধ করে দেয়, মানে ওদের দুজনকে দেখার পর পড়াশোনা বন্ধ করে দেয় এবং হঠাৎ করে ও সিদ্ধান্ত না আমার বাড়িতে থাকবে না, ও নানু বাড়িতে চলে যাবে। তাই আমি বললাম যে আমার বাড়িতে থাকবে না, তো নানু বাড়িতে চলে যাওয়া তার কারণ কি? নানু বাড়িতে কেন চলে যাও, আমার বাড়িতে কেন থাকবে না? ও বলে যে আমি এই বাড়িতে থাকবো না। আবার ও যেটা বলবে সেটাই, ওর মা কিন্তু আবার ওর পক্ষে, মানে ওর কথার বাইরে ওর মা কোনো কিছুই বলে না বা কোনো কিছুই করেও না। তো ঠিক আছে, ও তখন ওর আমার বাড়ি থেকে ও নানুর বাড়িতে চলে গেল, নানুর বাড়িতে আসে, আমি আমার মতো করে পড়ে আছি। এদিকে আয়না গয়না বলতেছে আমার ছেলে নাকি মানে খারাপ কিছু করতেছে। আয়নাও বলে গয়নাও বলে যে আমার ছেলে খারাপ কিছু করতেছে, ওর যাতে আমি ওখান থেকে ফিরে নিয়ে আসি। তো এখন আমার ছেলের কাছে যাওয়ার পর আমি জানতে পারি আমার ছেলে তার আমার শ্বশুর বাড়িতে মানে তার নানুর বাড়িতে এক মহিলা আছে, ওই মহিলা কালো জাদু করে এক মহিলা আছে, তার সাথে একটা খারাপ জিন আছে। ওই জিন দ্বারা ওই আমার ছেলে তখন ওই মহিলার কাছে এই কালো জাদু করা শিখে, বিভিন্ন ধরনের খারাপ এগুলো করা শিখে। আমি তখন আমার ছেলেরে বলেছি আব্বু এগুলো তুমি কি করো, তুমি আমার সন্তান, তুমি এগুলো কি করো, তুমি এগুলো বন্ধ করো। না, আমার সন্তানকে আমি এটা বন্ধ করে দিতে পারি না, ওই মহিলার সাথে থাকে এবং মহিলার সাথে কালো জাদু করে এবং মহিলার সাথে যা যা করা দরকার এই সমস্ত কিছু তখন ওর মতো করে করিয়ে যাচ্ছে। আমি আর ওকে ঠিক রাখতে পারি না, যতভাবেই তারে বলি ওখান থেকে ফিরে আনার জন্য, ও ফিরে আনে না এবং খুবই অনুরোধ করে রিকোয়েস্ট করে, কিন্তু এতদিন অনেক কিছু শিখে যায়, মানে জিনদেরকে কীভাবে কী করতে হয় বা অনেক কিছু কিন্তু শিখে যায়, মন্ত্র অনেক কিছু শিখে যায়। তারপর আমি ওকে নিয়ে আসি, আনার পরেও তখন একদিন আমাকে হঠাৎ করে একটা প্রস্তাব দেয় যেটা শুনলে রীতিমতো আপনার অবাক হয়ে যাবেন। ও আমাকে বলে ও আয়না গয়নাকে বিয়ে করতে চায়। তা আমি আমার এই সন্তানের মুখে এটা শোনার পরে আমার মনে হয় আমার মাথায় তখন আসমানটা ভেঙে পড়লো যে কি বলে এটা। আমি বললাম আব্বু তুমি এটা কি বলো, তুমি আয়না গয়নাকে বিয়ে করবো? ওরা তো তোমার বয়স অনেক বড় আর ওরা তো আমার স্ত্রী হিসেবে ছিল। আমার ছেলে কোনো কিছুই বুঝতে রাজি নেই, ও তাদেরকে বিয়ে করবে এবং ও যে মন্ত্রতন্ত্র এগুলো শিখেছে তার অবদান একটাই, তার কারণ একটাই যে ও ওদেরকে কিছু একটা করতে চায়। এই কিছুদিন পরে শুরু করছে, হঠাৎ করে আমাকে বলে যে আব্বু তোমার কাছে একটা পাথর আছে, ওই পাথরটা আমাকে দাও। বিশ্বাস করেন আল্লাহ সাথে ওই পাথরের বিষয়ে আমি আমার ওয়াইফকেও কোনোদিন কিছু বলি নাই, আমার আশেপাশের আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বাবা মা কাউকেই বলি নাই পাথরের বিষয়। এই পাথরের বিষয়টা শুধু সম্পূর্ণ আমি আমার নিজের মাঝে লুকিয়ে রাখছি, কাউরেই বলি নাই। আমার সন্তান আমারে বলতেছে যে পাথরটা দাও। আমি বললাম আমার কাছে তো কোনো পাথর নাই। না, তোমার কাছে একটা পাথর আছে, পাথরের নাম হচ্ছে উল্লাস পাথর, ওই পাথর তোমার কাছে আছে, এই পাথর আমাকে দেওয়া লাগবে। আমি বললাম যে না বাবা, এটা আমি তোমাকে কেন দিব, এটা আমি তোমাকে দিব না, এই পাথর দিলাম না। এই পাথর না দেওয়াতে শুরু হলো আমার ছেলের সাথে আমার ঝামেলা শুরু হলো এবং ঝামেলার একটা পর্যায়ে ও নিজেই আমার ঘর থেকে পাথর খুঁজে বের করছে। কীভাবে আমার ছেলের মাঝে তখন এক অলৌকিক ক্ষমতা কাজ করতে, মহিলা কি জেনে আমার ছেলের মাথায় দিয়ে দেয়, আমার ছেলের জানি কীভাবে আমি জানি না পাথরও বের করে ফেলে আমার ঘর থেকে, যেটা আমি আজকে অনেক বহু বৎসর ধরে লুকিয়ে রেখেছি, যেটা আমার কাছে আমার একটা গুপ্তধন ছিল, এইটাও তখন নিয়ে যায়। এই পাথরটা নিয়েও তখন ওর নানুর বাড়িতে চলে যায়। নানুর বাড়িতে চলে যাওয়ার কিছুদিন পরে, প্রায় আপনার সপ্তাহখানিক বা 15 দিন পরে, আমি হঠাৎ করে আয়না আর গয়নাকে দেখতে পাচ্ছি না, মানে আয়না আর গয়না আর আমার কাছে আসে না পাথরটা নিয়ে যাওয়ার পরে। তো আমি তখন যেটা ভেবেছিলাম যে আমার ছেলে যে আমার কাছ থেকে পাথরটা নিয়ে গেছে বা আমি যে আমার ছেলেকে পাথরটা দিয়ে দিছি, এতে সম্ভবত আয়না আর গয়না রাগ করছে, এবং তারা রাগ করে তারা আমার কাছে আসে না, এইটা আমি মনে করছিলাম। তো এইটা মনে করার পরে আমি ওইটা নিয়ে পড়ে আসি। এর মাঝে আবার অনেকগুলো মাস কেটে গেল, আমার ছেলে ওইখানেই পড়ে আছে তার নানু বাড়িতেই, কী করে না করে আর আমি জানি না, আমার কাছ থেকে পাথরটা নিয়ে গেছে। তো আমার ভিতর তখন মনে হলো যে আয়না গয়না আসবে না কেন, তারা তো এতদিন আর আমার উপর রাগ করে থাকে না, এবং তাদের সাথে কথা বলার যে মাধ্যম আমার ছিল সেই মাধ্যমে আমি তাদেরকে ডাকি, তারা আমার কাছেও আসে না। তারা কি বেঁচে আছে কি মরে গেছে এটাও আমি বুঝতে পারি না। এভাবে অনেকগুলো দিন কেটে গেল, তাদেরকে আর পাইলাম না। অনেকগুলো দিন না, প্রায় অনেকগুলো বৎসর কেটে গেছে। সে সময়তে আমার ছেলে বড় মাপের কবিরাজিও করে, বিভিন্ন ধরনের রোগের সেবা করে, কবিরাজি করে, কীভাবে কী করে আমি জানি না, আমি ওইদিকে আর খুব বেশি একটা যাই না যাওয়ার পরে প্রায় বহু বৎসর পরে একদিন হঠাৎ করে আমি ছোটোবেলায় যে মহিলা আমাকে নিয়ে গেছিল আয়না আর গয়নার কাছে, আমার এই মহিলার সাথে একদিন দেখা হয়। কীভাবে দেখো আমি আপনাকে বলি, একদিন আমি ফজরের নামাজ শেষ করি, ফজরের নামাজ পড়ার পরে মানে আমার ঘড়িতে আমি দেখলাম যে ফজরে আজান দিছে বা ফজরের জামাতের টাইম হয়েছে, আমি নামাজ পড়ি ঘরের মধ্যেই,
নামাজ পড়ে আমি বের হই। বের হওয়ার পরে আমাদের বাড়ির পাশে যে আপনাকে দিঘির কথাটা বললাম, ওই দিঘির পাড়ে যাওয়ার পর আমি হঠাৎ ওই মহিলাটাকে ওখানে দেখতে পাই। মহিলাটাকে জায়গার মধ্যে দেখতে পাই। দেখতে পাওয়ার পর উনি আমার দিকে তাকে একটা মুচকে হাসি দেয়, এবং তখন আমার ছোটোবেলার সমস্ত মেমোরিজগুলো মনে পড়ে। এবং তাকে যে আমি ছোটোবেলায় দেখেছিলাম বা তার সাথে যে আমার একটা সম্পর্ক ছিল, তিনি যে আমাকে নিয়ে আটকায় রাখছিল, সব কিছু আমার মনে পড়ে। এই তারে দেখার পরে আমি বললাম যে আপনি এখানে কেন, বা এত বছর পর আপনি কেন আসছেন? পরে আমারে বলে তুমি আমাকে চিনছো? আমি বললাম হ্যাঁ চিনছি। বলে তুমি এত রাত্রিবেলা এই জায়গায় কেন? আমি বললাম আমি ফজরের নামাজ পড়ে একটু হাঁটতে আসছিলাম। বলে এখনও তো ফজর আজান দেয় নাই। আমি বললাম মানে কি বলেন আপনি, ফজর আজান দেয় নাই মানে? বলে না, এখন তো রাত মাত্র 3টা বাজে। আমি বললাম আমি ঘড়িতে দেখলাম ফজর আজান দিয়ে দিছে, তাই নামাজ পড়তে গেলাম। উনি বলে যে না, রাত 3টা বাজে, তুমি কিসের নামাজ পড়ছো? তুমি কি ফজর আজানের শব্দ শুনছো? আমি বললাম হ্যাঁ, আমার কাছে মনে হলো যে আজান হচ্ছে, আমি আজানের শব্দ শুনলাম। পরে আমাকে বলো আমি তোমাকে ডেকেছি, তার জন্যই তুমি এসেছো, বসো। পরে বসছি। বসার পর আমি বললাম যে আমার সাথে কথা বলতেছে, অনেক বিষয় নিয়ে কথা বলতে বলতে আমি বললাম যে আয়না গয়না বহুদিন ধরে আমার কাছে আসে না, বহু মাস ধরে আমার কাছে আসে না, বহু বছর ধরে আসে না, ওদের কি হয়েছে? এই মহিলা তখন আমাকে বলে যে তোমার সন্তান ওদেরকে বন্দি করে রেখেছে। আমি বললাম কি বলেন আপনি, আমার সন্তান কে? বলে শাহিন। শাহিন অনেক বড় কবিরাজ হয়ে গেছে, তুমি জানো না? অনেক কালো জাদু করে এবং এদেরকে দিয়ে খুব খারাপ কাজ করাচ্ছে। এর কয়েকটা জিনিসও আমাকে ওই মহিলা তার হাতের মধ্যে আমাকে দেখাইলে, আমি কয়েকটা জিনিস দেখলাম যেগুলো আসলে আমি আপনাকে বলে প্রকাশ করতে পারবো না, যেটা আমার কলিজা ছিঁড়ে গেছে। এটা আমি কি দেখলাম, এটা আল্লাহ কি দৃশ্য আমাকে দেখাইলো। তবে কি আমি এমন সন্তানই জন্ম দিয়েছিলাম? আমি এমন সন্তানেরই পিতা? সারাটা রাত আমার এই মহিলার সাথে কথা হওয়ার পরে ফজরের আজানের খানিকটা আগে মহিলা তখন চলে যায়। আমি এসে পুনরায় উজু করে আবারও ফজরের নামাজ পড়ি। আর নামাজটা শেষ করে সাইকেলটা নিয়ে আমি তখন আমার শ্বশুরবাড়ির দিকে রওনা দিই। আমার শ্বশুরবাড়িতে যাওয়ার পর আমি দেখতে পাই ভাই, আমার শ্বশুরবাড়িতে মানুষের উপরে মানুষ, হাই রে মানুষ। এবং জানতে পারি কেউ 1 দিন 2 দিন 3 দিন ধরেও গাড়ি নিয়ে আসে, এখানে পড়ে আছে, আমার ছেলের কাছে আসে। আমার ছেলে কবিরাজি করে বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করে, এবং বান মারা, কালো জাদু থেকে শুরু করে মানুষ হত্যার মতো জঘন্য কাজগুলোও করে। আমি যাওয়ার পরে আমি সুন্দর করে আমার সাথে কথা বলে সালাম দেয়, আমি উত্তর দিয়ে পরে বললাম যে তোমার সাথে কথা আছে। আমি সারাটা দিন বসে আছি, ওর সাথে কথা বলার সুযোগ পাই নাই। বিকেল 3টার দিকে একটু সময় পাইলাম। পাওয়ার পরে বললাম যে শাহিন তুমি এগুলো কী করতেছো? বলে মানুষের উপকার করতেছে। আমি বললাম যে না, তোমাকে তো গায়ে পরে মানুষের উপকার করতে বলে নাই, আয়না আর গয়নাকে কি করছো? বলে আমি কিছু করি নাই। আমি বললাম আমি জানি তুমি তাদেরকে বন্দি করে রাখছো, ওদেরকে তুমি বন্দি করে রাখছো, ওদেরকে মুক্ত করো। আমাকে বলে যে না, আমি ওদেরকে মুক্ত করব না, আর ওদেরকে আমি বন্দিও করি নাই। একবার বলে মুক্ত করব না, আবার বলে আমি বন্দিও করি নাই। আমি বললাম যে দেখো শাহিন, আমি তোমার বাবা, আমি তোমার থেকেও ভালো বুঝি, আমি জানি তুমি ওদেরকে আটকায় রাখছো, তুমি আমার পাথরটা দাও, ওদেরকে দাও, ওদেরকে মুক্ত করো, আর আমার পাথরটা আমাকে দিয়ে দাও যদি ভালো চাও। বলে যে না, আমি পাথরও দিব না আর ওদেরকেও মুক্ত করব না, এবং ওদেরকে দিয়ে আমি কাজ করি। আমার ওয়াইফও তখন ওই আমার ছেলের সাথেই আছে, মানে আমার ছেলের সাথেই পড়ে আছে, আমার পক্ষে না। তো ওই ছেলের বুঝাইতে পারলাম না। পরে আমি আমার বউকে বুঝাইলাম যে দেখো রোকসানা, এটা তো অন্যায় হইতেছে, তোমার ছেলে তো আর বুঝে না, তোমার ছেলে পাপ কামাচ্ছে, মৃত্যুর পরে তাকে জাহান্নামে যেতে হবে, সে বিশাল রকমের পাপিষ্ট। আমার বউ তখন আমাকে বলে তুমি পাপের কথা বলতেছো, তুমি তো তার চেয়েও বড় পাপী। বললাম যে আমার অপরাধ? বলে অপরাধ, তুমি 2 পরীর সাথে রাত কাটাইছো, রাতের পর রাত তাদের সাথে ছিলা, তুমিই তো পাপী, তুমি আরেকজনের পাপ দেখো কেন? আমি বললাম যে রোকসানা তোমার কথা ঠিক আছে, তোমার কথা আমি মেনেছি, কিন্তু দেখো আমি তো ওভাবেই করি নাই, যেটা করেছি এটা আমি অন্যায় করেছি, আমি আল্লাহর কাছে তওবা পাঠ করেছি, আমি ক্ষমা চেয়েছি। রোকসানা আমাকে বলে আমার ছেলেও একটা সময় আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবে, আমাদের ঘর বাড়ি হোক, টাকা পয়সা হোক, এরপর আমার ছেলে হজ করে ভালো হয়ে যাবে। আমি আর পারতেছি না, আমার ওয়াইফকেও বুঝাইতে পারি না, আমার ছেলেকেও বুঝাইতে পারি না, মানে দুজন দুদিকে হাঁটতেছে, আমি দুজনের কাউকে আর লাইনে আনতে পারতেছি না। তখন আমি কি করবো আর বুঝে উঠতে পারতেছি না। বারবার ছেলের ওখানে যাই, ছেলেকে বলি যে শাহিন এগুলো করো না বাবা, ভালো বাবা, ফিরে আসো, এটা অপরাধ, এটা অন্যায় বাবা, এটা কইরো না। না, কোনোভাবে আমার ছেলে আমার কোনো কথা শুনতে রাজি নেই, আমার কোনো কথা শুনতে রাজি নেই। আমি যে পথে যেতে বলি, যা করতে বলে, আমার ছেলে তার সম্পূর্ণ উল্টাটা করে। তো এরপরে আমি ওই মহিলাটার সাথে আবারও দেখা করি, ওই দিঘির পাড়েই যাই একদিন গভীর রাতে। যাওয়ার পরে মন থেকে ওনাকে ডাকে, মনে হয় সন্ধান পাই, এবং উনি আমাকে একটা কথাই বলে যে তোমার ছেলেকে হত্যা করা ছাড়া তুমি ওদেরকে মুক্ত করতে পারবা না।
তোমার ছেলেকে হত্যা করতে হবে, আর তোমার ছেলেকে হত্যা করতে পারলেই এই আয়না আর গয়না মুক্ত হয়ে যাবে, অটোমেটিক্যালি মুক্ত হবে। তোমার ছেলে জীবিত থাকা অবস্থায় তুমি তাদেরকে মুক্ত করতে পারবা না, তোমার দ্বারা এটা সম্ভব না। শুধু তুমিই না, একমাত্র রাব্বুল আলামিন আল্লাহ তাআলা ছাড়া কেউই পারবে না। তাই আমি বললাম যে তার মানে তুমি কি বলতে চাচ্ছ? বলে ওদের ওই তোমার সন্তানকে তোমার হত্যা করতে হবে, তুমি যদি এইটা একটা স্বীকার করতে পারো তবেই তুমি সব কিছু থেকে রক্ষা পাবো। আর তোমার সন্তান কি করে আমাকে পুনরায় আবারও ফ্ল্যাশব্যাকে সে সব কিছু দেখায়। তুমিও আমার ওয়াইফকে বারবার বলি যে দেখো তুমি ওরে বুঝাও, শাহিনকে বুঝাও, না হলে কিন্তু আমি শাহিনকে হত্যা করে ফেলবো, শাহিনকে হত্যা করে আমি কিন্তু ওদেরকে মুক্ত করবো। আমি আমার ওয়াইফকে বারবার ধমকাধমকি করে বুঝাচ্ছিলাম, এটার কোনো কাজ হয় না। আমার ওয়াইফ আমার কোনো কথাই শোনে না, আমার কোনো কথাই মানে না। সে সারাক্ষণই তার সন্তানের পক্ষে, তার সন্তান যা বলবে তাই, তার সন্তানের কথার উপরে সে কোনো কথা বলবে না, সে কোনো কাজও করবে না, সে কোনো কথাও বলবে না। তার সন্তান যা বলবে সেটাই। বহু মাস আমি আমার যথাসাধ্য চেষ্টা করলাম ছেলের বোঝানোর জন্য, ঠিক করার জন্য, এবং ওইখানে যাইতাম, পাগলামি করতাম, রুগীদেরকে পিটাইতাম, বিদায় করে দিতাম। এবং একটা পর্যায়ে আমার ছেলে প্রশাসনের আশ্রয় নিল, আমাকে জেলে পর্যন্ত দিয়ে দিল। আমি 2 মাস জেলের কুঠুরিতে ছিলাম। 2 মাস জেল থেকে বেরোয়েছি। বেরোয়ার পরে আমার ওয়াইফ তখন আমার ছেলের সাথে, আমার ছেলে তখন প্রচুর মানুষ হত্যা করতো, কালো জাদু, শুধু কালো জাদু। একদিনে 3টা 4টা করে কালো জাদু করতো, মানুষদের মেরে ফেলতো এবং তাদের জন্য ব্যবহার করতো আয়না আর গয়নাকে, বাধ্য করতো তাদেরকে বন্দি করে। পরে এক পর্যায়ে আমি তখন সিদ্ধান্ত নিলাম যে না, এটা আমি আর করব না। একদিন ফজরের নামাজের পরে নামাজ আদায় করে আমি প্রস্তুতি নিলাম যে আমার ছেলেকে আমি হত্যা করব, এবং সেই প্রস্তুতি নিয়েই আমি ওখানে গেলাম। যাওয়ার পরে ও কবিরাজি করতেছে, ওরা আলাদা ডাকলাম, আসে না, অনেকক্ষণ পরে আসছে, রুমের মধ্যে আসছে, এবং আসার পরেই আর কি বলবো, ওই রুমের মধ্যে আমি ওকে হত্যা করি। আমি নিজে ওকে হত্যা করি, এবং হত্যা করার পর আমি নিজে আইনের কাছে শপথ হই, এবং আইনের কাছে শপথ হওয়ার পরে 1+12 বৎসর আমার জেল হয়। 12 বৎসর আমি জেলে থাকি। আমার সন্তানের অপরাধগুলো আমি পুলিশের কাছে তুলে ধরি, এবং তারা অপরাধগুলো জানতে পারে, পারার পর আমার সাজা কিছুটা মৌকুফ হয়, যার জন্য 1+12 বৎসর আমি জেলে থাকি। এবং 12 বৎসর পরে আমি আপনার 2010 সালে জেল থেকে বের হই। 2010 সালে জেল থেকে বেরোই, এবং 2010 সালে জেল থেকে বের হওয়ার পরে আমার যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আমি বোবা হয়ে যাই। জেলে থাকা অবস্থা আমার সাথে কী হয় আমি জানি না, আমি বোবা হয়ে যাই। ঠিক ওরকম না, মানে কথা বলতে পারি, বাট আমার কথা সহজে কেউ বুঝে না। ধরেন 10টা কথা বললে আমার একটা কথা বুঝি, বাকি কথাগুলো বুঝে না, মানে কথা কেউ সহজে বুঝতে পারে না। তো জেল থেকে বেরোয়ার পর আমার ওয়াইফ আর আমার কাছে আসে নাই, রোকসানা আমার কাছে আসে নাই। সে তার সন্তানকে আমি হত্যা করেছি সেই রাগে সে আলাদাই থেকে গেছে, আমিও থেকে গেছি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে জেল থেকে বেরোয়ার পরে এই পর্যন্ত আমি আয়না গয়না কাউকেই আর পাই নাই। এবং আমার যে আয়না গয়নার যে মহিলা আমাকে যেই পরামর্শ দিয়েছিল যে আমার সন্তানকে হত্যা করলে আমি হয়তো আয়না আর গয়নাকে মুক্ত করতে পারবো, ওই মহিলাকে আমি আর দেখতে পাই না। ওই মহিলাও আর কখনো আমার কাছে আসে না। আমি বহু রাত ওই দিঘির পাড়ে যাই, খালের পাড়ে যাই, মহিলাকে ডাকি, কিন্তু এই মহিলাকে আমি আর দেখতে পাই না। আমি জানি না এই 10-12 বছরে আমার জীবনে কি ঘটেছে। আমার ছেলে যেখানে বসে মন্ত্রসন্ত্র কাজ করতো, ওই পুরো জায়গাটা আমি পোড়াইয়া দিই, পুরো জায়গাটা পোড়াই, কিন্তু ওইখানে আর আমি আমার কোনো আয়না আর গয়না কাউকে পেলাম না। তা আমার জীবনটা এখন খুব বিভীষিকার একটা জীবন। প্রতিটা মুহূর্তে মৃত্যু কামনা করছি এবং আল্লাহর কাছে বলছি যে আল্লাহ তুমি যত দ্রুত পারো আমাকে নিয়ে যাও। পৃথিবীটা আমার কাছে জাহান্নাম মনে হচ্ছে। আমি আল্লাহর কাছে প্রার্থনা করি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তাআলা যেন আমার হায়াত কমিয়ে ওনার কাছে আমাকে নিয়ে যায়। আর আমি আমার সন্তানকে হত্যা করে সবাই বলে আমি পাপিষ্ঠ, কিন্তু আমি নিজেকে পাপিষ্ঠ মনে করি না। আমি মনে করি আমি আমার সন্তানকে পাপ থেকে বাঁচিয়েছি, অসংখ্য মানুষকে আমি জীবন দিয়েছি। কারণ আমার সন্তান প্রতিদিন অনেক মানুষকে কালো জাদু করে মেরে ফেলতো। দুঃখ আমার শুধু একটাই যে জীবন দশে আমি আয়না আর গয়নাকে আর দেখলাম না। তাদেরকে যদি একটা পলক দেখতে পেতাম তাহলে হয়তো আমার এই কষ্ট সার্থক হতো। আমি আপনার অনেক বড় একজন ভক্ত, আপনার গল্প আমি সবসময় শুনি এবং সেখান থেকে উদ্বিগ্ন হয়ে আমি আমার এলাকার রাজু নামের এক ছেলের সহযোগিতায় আমার কথাগুলো আপনাকে লিখে পাঠিয়েছি। যদি পারেন আপনি আমার সাথে যোগাযোগ করুন, এটা আমার ফোন নাম্বার। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।
প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এই পর্যন্ত আমার সাথে থেকে রংপুরের ভাই চান মিয়ার জীবনের ভয়ানক রকম ভৌতিক বাস্তব গল্পটা শোনার জন্য। আয়না গয়নাকে মুক্ত করার জন্য নিজের সন্তান শাহিনকে তিনি হত্যা করে এবং সেই হত্যা মামলায় প্রায় 12 বৎসরের মতো জেল কেটে বেরোয়। কিন্তু দুঃখ তার একটাই, আয়না গয়নার সাথে তার আর দেখা হলো না। তাহলে কি আয়না গয়না তার ছেলের ওই কালো জাদুর হাত থেকে বাঁচতে পেরেছে? তাহলে কি আয়না গয়না তার ওই ছেলের মন্ত্রতন্ত্র থেকে বেরোতে পেরেছে, নাকি আজও সেই সেখানেই বন্দী আছে? এই বিষয়গুলো বা এই কথাগুলো বললে অনেকের কাছে হাস্যকর মনে হয়েছে। আদৌ কি এটা বাস্তব? আমি ঠিক জানি না। যেমন করে এই লোক আমাকে লিখে পাঠিয়েছে, আমি তেমন করেই সাজিয়ে গুছিয়ে আপনাদেরকে শুনিয়েছি। বিশ্বাস করা না করে এটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত বিষয়। তবে গল্প দেখে কিছু শেখার জন্য চেষ্টা করবেন, কারণ প্রতিটা গল্পের মাঝেই না কিছু না কিছু শেখার আছে। প্রিয় বন্ধুরা, আজকের গল্প নিয়ে আপনার কোনো ব্যক্তিগত মতামত থাকলে কমেন্ট বক্সে লিখবেন। বিশেষ করে চান মিয়া, শাহিন এদেরকে নিয়ে কিছু বলার থাকলেও লিখবেন। আজ এখানে বিদায়। ইনশাআল্লাহ দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।